আজকের টপিক লোকাল এসইও এবং লোকাল এসইওর ব্যাপার নিয়ে আগে একটু কথা বলি। অ্যাকচুয়ালি প্রথম কথা হচ্ছে লোকাল এসইও কি। আমরা যখন নির্দিষ্ট একটা সিটি, এরিয়া বা কান্ট্রি এটাকে টার্গেট করে যখন একটা ওয়েবসাইট অথবা জিবিপি অথবা জিএমবিকে র্যাঙ্ক করানোর করি, চিন্তা করি কিছু সার্টেন কিওয়ার্ডের জন্য, এবং সেই কিওয়ার্ডগুলা একটা স্পেসিফিক কান্ট্রি অথবা এরিয়া ধরেই র্যাঙ্ক করে। এই যে পদ্ধতিতে এই কাজটা করা হয় বা যে পদ্ধতি বা যে স্ট্র্যাটেজি মেনটেন করে এসইওটা করা হয় এটাকে সাধারণত লোকাল এসইও বলে। যেমন এইটা পুরোটাই হচ্ছে ঢাকা, এখন এটা হচ্ছে ঢাকার মিরপুর এরিয়া, এটা হচ্ছে ধানমন্ডি এরিয়া, এটা মতিঝিল এরিয়া। সাপোজ মিরপুরের ভেতরে এখানে হচ্ছে আপনার দোকান, যেটা মিরপুর 1 নম্বরে আছে, এটা মিরপুর 12 নম্বর, 13 নম্বর, মিরপুর 2 নম্বর। আপনার দোকান এখানে নিয়ে আপনি বসে আছেন, এখানে আপনার দোকান, ভালো কথা, এখানে আপনার দোকান। এখন আপনি বলতেছেন যে এই পুরো ঢাকা শহর লাগবে না, আমার শুধু মিরপুর এরিয়াতে, শুধুমাত্র মিরপুর যতটুকু আছে, এখন মিরপুর এরিয়া যতটুকু যা পড়ে, মিরপুর 13, 10, 14 যা আছে, পুরো মিরপুরকে কভার করে আমি আমার ওয়েবসাইট অথবা আমি আমার জিএমপিকে র্যাঙ্ক করাইতে চাই বা জিবিপিকে র্যাঙ্ক করাইতে চাই কিছু কোনো কিওয়ার্ড দিয়ে। দ্যাট মিনস শুধুমাত্র মিরপুর থেকেই, সাপোজ আমার কিওয়ার্ড হচ্ছে এরকম যে ল্যাপটপ সার্ভিস সেন্টার, এটা কিওয়ার্ড। কেউ যদি ল্যাপটপ সার্ভিস সেন্টার বা ল্যাপটপ সার্ভিস সেন্টার নিয়ার মি এই ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করে, তাহলে মিরপুর এরিয়ার ভেতর থেকে যদি কেউ সার্চ করে, কোথা থেকে? মিরপুর এরিয়ার ভেতর থেকে যদি কেউ সার্চ করে, তাহলে আমার ওয়েবসাইট অথবা আমার যে লোকাল পেজ বা জিএমবি এটাকে র্যাঙ্ক করতে চাই। যদি সেম কিওয়ার্ডটা দিয়েই ল্যাপটপ সার্ভিস নিয়ার মি বা ল্যাপটপ সার্ভিস সেন্টার, এই সেম কিওয়ার্ড দিয়ে ধানমন্ডি অথবা মতিঝিল থেকে যদি কেউ সার্চ করে, আমার ওয়েবসাইট র্যাঙ্ক করুক বা না করুক আমার কোনো মাথা ব্যথা নাই, বাট আমার ডেফিনেটলি মিরপুরের উপরে র্যাঙ্ক করতেই হবে। এই যে যখন একটা ওয়েবসাইটকে নির্দিষ্ট কিছু কিওয়ার্ডের উপরে বেস করে একটা স্পেসিফিক এরিয়াকে টার্গেট করে ওই এরিয়াতে র্যাঙ্ক করানো হয়, ওটাই অ্যাকচুয়ালি লোকাল এসইও। বুঝতে পারছি? লোকাল এসইও আর আমরা এতদিন পর্যন্ত যেটা শিখে আসছি এটা হচ্ছে, এটাকে বলা হয় ট্রেডিশনাল এসইও বা ইন্টারন্যাশনাল এসইও। দ্যাট মিনস আমরা অল ওভার দ্য ওয়ার্ল্ড আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানোর চেষ্টা করি। কান্ট্রি বেসিসে ওই সেম কিওয়ার্ডের জন্য পজিশন আলাদা আলাদা হইতে পারে। যেমন ল্যাপটপ সার্ভিস সেন্টার আমার কিওয়ার্ড, এই কিওয়ার্ডের জন্য ইউনাইটেড স্টেটস হয়তো বা আমার ওয়েবসাইটটা 1 নম্বর পেজের 9 নম্বর পজিশন, আবার ইন্ডিয়াতে এসে দেখা গেল সেম কিওয়ার্ডের জন্য 1 নম্বর পেজের 5 নম্বর পজিশন। কান্ট্রি ওয়াইজ ইন্টারন্যাশনালি একটা সার্টেন কিওয়ার্ডের জন্য পজিশন চেঞ্জ হতে পারে বা পেজ চেঞ্জ হতে পারে, বাট অলওয়েজ র্যাঙ্ক করে। করা যাবে না তেমনটা না। আমরা লোকালি সাধারণত একটা স্পেসিফিক সিটি ধরে টার্গেট করি। আমার তো টার্গেট থেকে এই এরিয়ার লোকের কাছে যেহেতু আমি সেল করবো, কারণ লোকাল এসইও সাধারণত লোকাল বিজনেসের জন্য হয়ে থাকে। এখন আপনার একটা দোকান আছে, আপনি শুধু মিরপুর এরিয়াতে সার্ভিস দেন, সেটা হোম সার্ভিস পর্যন্ত, ডেফিনেটলি করা যাবে। তখন আমেরিকা বেস করে করবেন। প্রত্যেকটা কোম্পানি দেখেন, নর্মালি যদি আমরা সার্চ করি লাইক দ্যাট কেএফসি, আমরা যদি এখানে একটু সার্চ করি, যেটা আমি একটু পরেই বলতাম, কেএফসি, এই যে কেএফসি যে আসে সবগুলা কেএফসি না, সবগুলো তো কেএফসির, সবগুলাই বাংলাদেশ লোকেশন, বাট এটা কিন্তু একটা লোকেশনের মধ্যে না। ইভেন দেখেন ফোন নাম্বারও প্রায় চেঞ্জড, যে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করা হয়েছে ফোন নাম্বারগুলোও চেঞ্জ। দ্যাট মিন বিজনেস আমার এক, যেটা আপনার কোয়েশ্চেন ছিল যে আমার বাংলাদেশ এবং বাইরেও আছে, আমার বিজনেস এক, বাট আমার বিজনেসের পার্টিকুলার ব্রাঞ্চ আছে। ব্রাঞ্চ হচ্ছে, এখন ব্রাঞ্চ তো আর সিমিলার জায়গায় না। আপনার মিরপুর 11তে 2টা ব্রাঞ্চ দিতে পারবেন না। মিরপুর 11তে যদি একটা ব্রাঞ্চ দেন, আপনি তো মিরপুর 10 নম্বরে একটা ব্রাঞ্চ দিবেন, লোকেশন তো চেঞ্জ, 11, 10 চেঞ্জ না। 11তে দিলে 11:30 একটা ব্রাঞ্চ দিবেন, লোকেশন চেঞ্জ না।
এই লোকেশন ওয়াইজ যখন একটা এসইও করা হয় সেটাই লোকাল এসইও, একটা লোকেশনকে জিওকে টার্গেট করে যখন একটা এসইও করা হয়। বোঝা গেছে? আর ইন্টারন্যাশনাল এসইও আর লোকাল এসইওর মধ্যে পার্থক্য এটাই যে এটা স্পেসিফিক এরিয়া ধরে ধরে র্যাঙ্ক করে বা র্যাঙ্ক করে দেয়। ব্যাপারটা এখন এমন না যে কেউ যদি এখন আমার ইউনাইটেড স্টেটস থেকে সার্চ করে যে কেএফসি ইন বাংলাদেশ, তারা যে এটা দেখাবে না বা এই ম্যাপটা দেখাবে না এটা কোনো গ্যারান্টি নাই, দেখাইতেও পারে, এটা গুগলের ব্যাপার। ব্যাপারটা এমন না যে লোকাল এসেও আমি মিরপুরকে টার্গেট করি করছি বলে যে ধানমন্ডির লোক দেখবে না বা দেখতে পারবে না, যাবে না। বাট আমার উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে যাওয়া না যাওয়া বা ধানমন্ডি এরিয়াতে আমার র্যাঙ্কিংয়ে থাকা না থাকা আমার কোনো কিছু যায় আসে না। বাট মিরপুর এরিয়াতে আমার অবশ্যই র্যাঙ্ক চাই এবং ফার্স্ট পেজে র্যাঙ্ক চাই, ফার্স্ট পজিশনে র্যাঙ্ক চাই। এখন ধানমন্ডির দিকে যদি সেম আমার ওয়েবসাইট আসে ওই 10 নম্বর পজিশনে থাকে তার তো আমার মাথা ব্যথা নাই, না থাকলেও মাথা ব্যথা নাই, আবার 1 নম্বর পরে থাকলেও আমার মাথা ব্যথা নাই, কারণ ওইখানে আমি সার্ভিস দিচ্ছি না। বুঝা গেছে? সো লোকাল এসইও আর ইন্টারন্যাশনাল এসইওর ইম্প্যাক্টটা অ্যাকচুয়ালি কেমন আসে? ইম্প্যাক্টটা সাধারণত মূল ইম্প্যাক্ট আসেই হচ্ছে এটা দিয়ে, জিএমবিটার জন্য বা জিবিপি, গুগল বিজনেস প্রোফাইল, যেটা জিএমবি নতুন নামকরণ করা হয়েছে, আশা করি সবাই জানেন। আগে কি শিখলাম? গুগল মাই বিজনেস পেজ, জিএমবি। এখন নতুন নাম হয়েছে গুগল বিজনেস প্রোফাইল, জিবিপি। এটার নাম চেঞ্জ করা হয়েছে ফেসবুকের নাম চেঞ্জ করার পরপরই। হ্যাঁ হ্যাঁ। ও, তো তারপরে হচ্ছে যে নর্মালি আমরা যখন একটা সার্চ করি, যেমন লাইক দ্যাট, আমরা কি সার্চ করতে পারি? সার্চ করলাম যে অ্যাপ্লায়েন্স রিপেয়ার্স, একটু সার্চ করি। কান্ট্রি ধরে করা যায়, কান্ট্রি সিটি ধরে করা যায় ডেফিনেটলি। তবে লোকাল ইস্যু সাধারণত ছোট ছোট এরিয়া ধরেই হয়, কারণ এরা টুকরো টুকরো একটা ছোট ছোট বিজনেস তো, বা বিজনেস ওনার একটা স্পেসিফিক জায়গাতে থাকে, প্রেজেন্ট থাকে। তখন দেখা যাচ্ছে যে এক্সট্রা ব্রাঞ্চ না থাকলে তার একটা স্পেসিফিক লোকেশন ধরেই হচ্ছে এটাকে এসইও করে। যেমন অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস লিখে সার্চ করছি, আমার অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস দরকার। বাংলাদেশে যারা অ্যাপ্লায়েন্স রিপেয়ার করে তাদের হচ্ছে এখানে একজনের আপনার কি র‍্যাঙ্ক করে কতদিন ওখানে বসে থাকবে নির্দিষ্ট নাই। গুগল কারো জন্য এই জায়গা ফিক্সড করে রাখে নাই। আপনি যতদিন এটার উপরে এসইওর কাজ করে যাবেন ততদিন আপনার র্যাঙ্ক ধরে রাখবেন। এসইও ছেড়ে দিবেন, আপনার থেকে ভালো কেউ করবে, আপনার থেকে বেটার কিছু নিয়ে আসবে কেউ, ডেফিনেটলি আপনার পজিশন চেঞ্জ হবে, আপনি সফল হবেন। অলওয়েজ কম্পিটিটর আছে এবং এসইও অনগোয়িং প্রজেক্ট, একবার স্টার্ট হলে একে স্টপ করার কোনো ওয়ে নাই, যদি র্যাঙ্কে থাকতে চান আর যদি বিজনেস করতে চান। এবং এইটাই একটা কারণ প্রতিনিয়তই নতুন নতুন ব্যাকলিং বানাবেন, প্রতিনিয়তই কন্টেন্টকে আপডেট দিবেন। এখন যদি প্রশ্ন কি এটা যে এই 100 দোকান যদি আমাকে হায়ার করে র্যাঙ্ক করা যায় তখন আমি করবো কি? 5 জনে হায়ার করলে 5 জনের 5 সিরিয়ালে রাখবেন, আজকে ওরে, কালকে ওরে, কালকে ওরে, 5 জন থাকে ওই করবেন। ওর একটু ডাউন দিবেন, ওরে তুলে দিবেন, টাকা ওর কাছে নেওয়ার পর আবার ওটা তুলে দিবেন। এটা গুগল করতেছে, আপনি কাজ ক্লিক স্পিড কমাবেন বাড়াবেন, এই তো বুস্ট আপ এন্ড ডাউন। যোগ করলাম হ্যাঁ। সো লোকাল এসইওতে ইম্প্যাক্ট সাধারণত এই ম্যাপিংটা আসে, আর ইন্টারন্যাশনাল এসইওতে সাধারণত যে ব্যাপারটা ঘটে, যেমন আমি যদি এরকম হয় যে রিভিউ টাইপের জিনিসপত্র, যেমন বেস্ট ল্যাপটপ আন্ডার 3000 ইন বাংলাদেশ বা 30,000 ইন বাংলাদেশ, এই কিওয়ার্ডটা। সো এই কিওয়ার্ড নিয়ে নর্মালি বাংলাদেশের সাইটও আসছে, এটা বাংলাদেশি সাইটও আসছে আমার এখানে বাংলাদেশ থেকে, আবার অন্যান্য সাইটে হয়তো বা আসবে। এই যে কই গেল, এটা ইন্ডিয়ান একটা সাইট, এই সাইটটাও আসছে। সো বাংলা সাইটটাও আসছে, ইন্ডিয়ান সাইট, এগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল সাইটের ইফেক্ট। বা ইন্টারন্যাশনাল সাইটগুলো অ্যাকচুয়ালি এরকম আসে, বা ট্রেডিশনাল এসইওতে ওয়েবসাইট দেখতে এমন হয় বা রেজাল্টে এরকম আসে, আর লোকাল এসইওর দিক থেকে লোকালের দিক থেকে এরকম আসে। ম্যাপ ডেফিনেটলি থাকে লোকাল এসইওর দিকে, এবং লোকাল ওয়েবসাইটগুলোই সাধারণত বেশি আসে। লোকাল ওয়েবসাইট ইন্টারন্যাশনাল বা বাইরের ওয়েবসাইটগুলো খুবই কম আসে। যেমন এক্সপার্ট বাংলাদেশ, এখানে সব বাংলাদেশের যত লোক আছে এটাতে আসে। বা অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস, আমি যদি বলতাম যে অ্যাপ্লায়েন্স রিপেয়ার সার্ভিস নিয়ার ঢাকা, সাপোজ এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করি নিয়ার ঢাকা, এখানে যতগুলো ওয়েবসাইট আসছে সবই কিন্তু মোটামুটি বাংলাদেশি সাইট।
সব বাংলাদেশি সাইট, বাইরের কোনো সাইট নেই এখানে, মানে আসেই নাই। এই যে তো এইখানে আসছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লোকাল এসিও আর ইন্টারন্যাশনাল এসিওর মধ্যে ইম্প্যাক্ট। এখন লোকাল এসিওর মধ্যে সব থেকে জোর দেওয়া হয় যে ব্যাপারটার উপরে, সেটা হচ্ছে এই জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ অথবা জিবিপি গুগল বিজনেস প্রোফাইল, এইটার উপরে সব থেকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। কারণ লোকালি সার্চ করা মানেই হচ্ছে আগেই ম্যাপ আসা, তারপর ওয়েবসাইট আসা। সো যেখানে আগে ম্যাপ চলে আসতেছে এবং ম্যাপের মধ্যে সব থেকে সুবিধা হলো তার ওয়েবসাইটে যাওয়া, তার সে কোথায় অবস্থিত তার অফিসের ডাইরেকশন আমার বের করা, তাকে ফোন দেওয়া, তার বিজনেস সম্পর্কে সব জানা আমার জন্য একদম ইজি। এখান থেকে না ঢুকিয়ে দেখতে পারতেছি, যেটা আমার ভেতর থেকে এখানে ঢুকে তো দেখতে হইতো। আমি এখান থেকে ডিরেক্ট থেকে কল করে আমি আমার প্রোডাক্ট অর্ডার করতে পারি এখান থেকেই। সো ক্লায়েন্ট যেহেতু আমরা অলস মানুষ, তো এখানে ইনফো পাইলে আমরা এখানেই চলে যাব, এটাই নিয়ম। সো এই জিবিপিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো জিবিপি কীভাবে ওপেন করতে আগে সেটা দেখি, জিবিপি কীভাবে ওপেন করতে এটা পরে দেখবো। আগে দেখি যে একটা বিজনেস, ধরেন এরকম একটা বিজনেস আপনার ক্লায়েন্টের করা আছে, ক্লায়েন্ট ডেফিনেটলি এরকম করা বিজনেস নিয়ে আসবে, আইসা বলবে যে আমাকে র্যাঙ্ক করায় দেন। যে কী কী নিয়ে র্যাঙ্ক করাবেন, সে হয়তো বললো যে আচ্ছা আমার সার্ভিস হচ্ছে এইটা এইটা এইটা, বা আমি এই কিওয়ার্ডের জন্য চাচ্ছি যে আমার এই এরিয়াতে র্যাঙ্ক করুক। এখন তাইলে প্রথমত কি করা উচিত, তার এই জিএমবিটাকে অডিট করা উচিত। প্রত্যেকটা ওয়েবসাইট যেমন অডিট করা যায়, এই জিএমবিও অডিট করা যায়। সো জিএমবিকে আগে অডিট করা উচিত, এটা মাস্ট বি লাগবে। এখন একটা জিএমবি ক্রিয়েট করতে গেলে কি কি লাগে আগে সেটা শেষ করি। তার মধ্যে আমি একটু উল্টাপাল্টা যাচ্ছি, বাট শেষ পর্যন্ত আমি এটা গুছিয়ে নিয়ে আসবো, সমস্যা নেই। প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে ন্যাপ লাগবে। ন্যাপ মিনস, ন্যাপের ফুল মিনিং হচ্ছে, এন দ্বারা বোঝানো হচ্ছে নেম, নেম মিনস বিজনেস নেম, বিজনেসের নেম লাগবে, বিজনেসের অ্যাড্রেস লাগবে, অ্যাড্রেস লাগবে এবং বিজনেস ফোন নাম্বার লাগবে। বিজনেসের যে ফোন নাম্বার, সেই ফোন নাম্বারটা ডেফিনেটলি লাগবে। এর বাইরে যা যা লাগে সেটা হচ্ছে একটা ওয়েবসাইটের অবশ্যই বা তার বিজনেস সম্পর্কে একটা ফুল ডেসক্রিপশন, 720 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন লাগবে এখানে টোটাল, এবং সেটা কত, 720-এর 20 ক্যারেক্টারের। দেন তার বিজনেসের ইমেজ এটা লাগবে, তার বিজনেসের লোগো লাগবে। এই কয়েকটা আপাতত ইনিশিয়াল স্টেজে একটা বিজনেস ওপেন করতে গেলে মাস্ট বি দরকার। ন্যাপ বাদ দিলে ডেসক্রিপশন, ইমেজ, লোগো এগুলো ডেফিনেটলি দরকার। সে যদি তার এই বিজনেস প্রোফাইলের মধ্যে প্রোডাক্ট অ্যাড করতে চায়, তাহলে প্রোডাক্ট লাগবে, সাথে সাথে প্রোডাক্টের যত অল কাইন্ড অফ ডেসক্রিপশন আছে, প্রাইস দিয়ে যা যা সব আপনাকে দিবি, সেগুলোতে আপনি বসাবেন যদি তার এইখানে প্রোডাক্ট বসাইতে হয়। যেমন আমারটার কথা যদি বলি, লোকাল ইস্যু এক্সপার্ট ইন বাংলাদেশ, আমারটার মধ্যে প্রোডাক্ট আছে কয়েকটা, মানে আমি ডেমো হিসেবে আগের ব্যাচের পোলাপাইনটা দেখাইছিলাম। আসি যেমন এগুলো প্রোডাক্ট, এগুলো আমার প্রোডাক্ট ছিল, ঠিক আছে। এরকম অনেকগুলো প্রোডাক্ট আমার এখানে ছিল যেগুলো আমি অ্যাড করছিলাম, পোস্ট বলতে পারেন। দেন এগুলো হচ্ছে কিছু সাইটেশন ক্রিয়েট করা ছিল, এগুলো হালকা পাতলা। তো এই হচ্ছে প্রোডাক্ট যদি অ্যাড করতে হয়, দেন আপনাদের ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট দিয়ে দিবে। তাহলে প্রোডাক্ট দিলে প্রোডাক্টের ডেসক্রিপশন যা যা লাগে সব কিছু আপনাকে দিয়ে দিবে, আপনি জাস্ট এটাকে বসায় দেন, ফিক্সড করে দেন। তো এই ব্যাপারগুলো হচ্ছে সাইটেশন ইয়ে করতে গেলে লাগবে। এখন ক্লায়েন্টের যদি এক সার্টেন কিছু কিওয়ার্ডের জন্য কাজ করতে হয়, তাহলে প্রথমত যে ব্যাপারগুলো দেখা উচিত, বা একটা জিএমবিকে র্যাঙ্ক করানোর জন্য যেটা মাস্ট বি করতেই হবে, যে দুইটার কাজ ছাড়া একদম পসিবল না। এক হচ্ছে আপনার জিবিপিকে, এটা জিবিপি বলি এখন যেহেতু নতুন নামকরণ করছে, তো একটা জিবিপিকে অবশ্যই ফার্স্ট অফ অল অন পেজ এসইও কমপ্লিট করতে হবে। জিবিপির অন পেজ এসইও কমপ্লিট করবেন, এবং এরপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট, ব্যাকলিঙ্ক ক্রিয়েশন। ব্যাকলিঙ্ক ক্রিয়েশনের মধ্যে আমরা অনেক কাইন্ডস অফ ব্যাকলিঙ্ক দেখছি না, সবগুলোই করতে পারেন, ঠিক আছে, বাট ইম্পর্টেন্স হচ্ছে এইটা যে অবশ্যই ব্যাকলিঙ্কের মধ্যে সাইটেশন ক্রিয়েট করতে হবে। সাইটেশন ক্রিয়েট করতে হবে। সাইটেশনটা কি? সাইটেশন হচ্ছে আমার একটা বিজনেস পেজ যখন ওপেন করলাম বা বিজনেস প্রোফাইল যখন ওপেন করলাম, তখন বিজনেস প্রোফাইলের মধ্যে তো আমি একটা স্পেসিফিক আমার ফোন নাম্বার, আমার অ্যাড্রেস, আমার বিজনেসের নাম সব কিছু দিছি। এখন গুগলকে তো আমাকে আরও ট্রাস্ট করতে হবে যে হ্যাঁ এটার প্রেজেন্সি আছে, এটা অস্তিত্ব আছে এবং অমুক জায়গাতে আছে। দ্যাট মিনস আমার বিজনেসের যার নাম, যে ফোন নাম্বার, যে অ্যাড্রেস, যতক্ষণ পর্যন্ত আমার বিজনেস আওয়ার, যে কতক্ষণ থেকে কত সময় পর্যন্ত আমার বিজনেস ওপেন থাকে,
কীভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, সব কিছু মিলে আমার যেরকম বিজনেস প্রোফাইল ক্রিয়েট করার সময় যা যা ইন ডিটেল ইনফরমেশন দিতে হয়েছে, সেম ওই ইনফরমেশন দিয়ে লোকাল ডাইরেক্টরি বা লোকাল সাইটেশন ক্রিয়েট করা যায় এমন ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে আপনাকে প্রোফাইল ক্রিয়েট করে এটার জন্য ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে হবে, যেন একটা প্রেজেন্সি ক্রিয়েট হয় যে সেম অ্যাড্রেসে অনেকগুলো জায়গায় বিজনেসের প্রেজেন্স, এবং এটা আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করে। বুঝা গেছে? বুঝেন নাই? আমি এখন এখন ক্লিয়ার করতেছি এখানে। এখন এটা দেখবো কেমনে? দ্যাট মিনস অন কেন একটা হচ্ছে ফার্স্ট অফ অল অডিট, যে আমি আগে এটাকে আমার ক্লায়েন্ট বলছে র্যাঙ্ক করতে হবে, ভালো কথা, যেমন ওনার বিজনেস আমার র্যাঙ্ক করতে হবে, ভালো কথা। সেই ক্ষেত্রে আমি বুঝবো কেমনে যে এটার আসলে ওনার কী কী জায়গায় কাজ করা উচিত বা কোথায় কোথায় কাজ করতে হবে, রাইট? এখন পার্থক্য সমস্যাটা হচ্ছে বাংলাদেশের যদি জিএমবি হয় বা জিবিপি হয়, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল সাইটেশন ক্রিয়েট করতে হবে। তবে উচিত অলওয়েজ লোকাল সাইটেশন ক্রিয়েট করা, অলওয়েজ লোকাল সাইটেশন ক্রিয়েট করা উচিত। আর জিএমবির এই সমস্যাটা হচ্ছে যে সবথেকে বড় সমস্যা হচ্ছে যে এই অডিটের ব্যাপারটা ইউনাইটেড স্টেটস, কানাডা, অস্ট্রেলিয়া এই সকল কান্ট্রির যে সকল জিএমবি আছে এগুলো খুব ইজিলি ধরা যায় এবং অডিট করা যায়। এগুলোকে অডিট করতে গেলে একটু বেগ পাইতে হয়, কারণ এগুলো একটু ম্যানুয়ালি করতে হয়, আর একটা সফটওয়্যার দিয়ে বা আমাদের টুলস দিয়ে হয়ে যাচ্ছে। পার্থক্য হচ্ছে দুইটা। যেটা টুলস দিয়ে হচ্ছে ওইটার সমস্যা হচ্ছে যে আমাদের এখানে এই কান্ট্রি নাই, যে আমি কান্ট্রি যে সিলেক্ট করবো যেটা বাংলাদেশ, এই কান্ট্রিটাই নাই, আমি করবো কেমনে? যেমন আমি দেখাই কি, আচ্ছা মোজে আসছি, মোজ থেকে করবো। সো আমরা একটা এরিয়া চেঞ্জ করে নিই, আমরা একটু বাইরের জিএমবিটা নেই, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে আপনাকে। বাংলাদেশে এখন আমি আগে অডিটটা পরে দেখতেছি, ওকে বাইরের নিয়ে এনে কাজ করি। একটা কিওয়ার্ড বলেন, লোকাল কিওয়ার্ড। কার রিপেয়ার। আচ্ছা, কার রিপেয়ার কই দিব? না, নিয়ার মি দিলে বাংলাদেশের আশেপাশে আসবে, আমি বাইরে যেতে যাচ্ছি। সো কার রিপেয়ার, কানাডা, আগে ইউএস ধরি। ট্যাক্সিস তো বানান ঠিক হলো না। এই তো কয়েকটা আসছে। এখন মনে করেন যে আমার ক্লায়েন্টেরও এরকম জিএমবি থাকবে, তো এখানে কয়টা দেখাচ্ছে? 3টা। আমরা যদি নর্মালি ভিউয়ালে যাই আরও পাবো, ভিউয়ালে যাই, এই তো। এখন মনে করেন যে প্রথমে এরা র্যাঙ্কিংয়ে আছে, ভালো কথা, এদের অনেকগুলো বেশি আছে। আমার ক্লায়েন্টের এইটা মনে করেন যে বিজনেস, এইটা আমার ক্লায়েন্টের বিজনেস, তাহলে কত নম্বর পজিশনে আছে? মোটামুটি অনেক নিচের দিকে আছে, 1 2 3 4 5 6 নম্বর পজিশনে সাপোজ আছে, এটা নিতে হবে। সো প্রথমে আগে দেখি এ কী কী করছে আর কোথায় কী করছে, আগে আমারটা দেখে নিই। ওপেন করলাম, বিজনেসের নাম আছে, বিজনেসের অ্যাড্রেস, ফোন নাম্বার, সিটি সব এখানে দেওয়া আছে, এই যে এখানে দেখছে তাদের সার্ভিসের অবস্থা। আচ্ছা, মোজে যাব, অ্যান্ড এখান থেকে মোজ লোকাল, অ্যান্ড মোজ লোকাল থেকে চেক অনলাইন প্রেজেন্স ক্লিক করি। এখানে আমাদের কান্ট্রি সিলেক্ট করে দিব। এখানে কয়টা কান্ট্রি আছে? আচ্ছা, কান্ট্রি, হ্যাঁ, কানাডা, ইউনাইটেড স্টেটস, কিংডম, এই 3টাই আছে। সো ইউনাইটেড স্টেটস অ্যান্ড কোম্পানি নেম, তো কোম্পানি নেম হচ্ছে এটা তার কোম্পানি নেম জিএমবিতে। সো জিএমবিতে যেটা আছে কোম্পানি নেম, এটা তার কোম্পানি নেম। স্ট্রিট অ্যান্ড নাম্বার হচ্ছে এইটা স্ট্রিট অ্যান্ড নাম্বার, অ্যাড্রেস, দেখি বিজনেস খুঁজে পাই কি না। আর জিপ কোড হচ্ছে এটা না, এটা তো জিপ কোড। সো জিপ কোডটা ওকে, চেক নাও। আচ্ছা, ও চেক করতেছে, চেক করে আসুক।
কি কি আছে। এখানে দেখেন এই হচ্ছে আমাদের বিজনেস, এই লোকেশনের মধ্যে আমাদের কোয়ালিটি হচ্ছে এরকম, যেখানে আমাদের বিজনেসটা কোথায় কোথায় আছে, কতগুলা মিসিং আছে, কতগুলা ইনকারেক্ট আছে এবং কত পার্সেন্ট কারেক্ট বিজনেস আছে এখানে, ঠিক আছে। সো এইখানে দেখাচ্ছে, তো আমার গুগলে এটা সার্চ আমি পাচ্ছি, দেখাচ্ছে আওয়ার্সও দেওয়া আছে, ফটোজও দেওয়া আছে, গুগল ম্যাপসের মধ্যে আমার আছে, যেমন ম্যাপস তো আছে, যে ম্যাপস থেকে নিচ্ছি, ম্যাপস আমার আছে। ফেসবুকে নাই, ফেসবুকে আছে বলতে জাস্ট এই কোম্পানির নাম আছে, বা এই অ্যাড্রেসের এটা নাই, ওয়েবসাইটও নাই, কোনো আওয়ার নাই, কোনো ফটোজও নাই, তাহলে ফেসবুকে এটা একটু ইমপ্লিমেন্ট করতে হবে। বিইংয়ে কোনো লিস্ট পাই নাই খুঁজে, তার বিইংয়ে কোনো লিস্ট করা হয় নাই, লিস্ট ডাউন করা হয় নাই, তারপর বিইংয়ে সাইটেশন ক্রিয়েট করা হয় নাই। এটাতে সাইটেশন করা হয়েছে বাট মিসিং আছে, একটা অপশন মিসিং আছে, অ্যাড করে নাই। এটা তো সিমিলার, অ্যাড্রেস ঠিক নাই, নাম ঠিক নাই, বাকি সব ঠিক আছে। এখানে নাম নাই এবং ওয়েবসাইট নাই, বাকি কিছুই নেই এখানে। এটা তো জারিবুক, লোকাল স্ট্যাক, এটা এই সকল এই যে সাইটগুলো আছে এদের মধ্যে সে লিস্টিং করে না, বাট এগুলোর মধ্যে তার বিজনেস ওয়াইজ বা তার লোকেশন ওয়াইজ, তার যে লোকেশন, তাতে এই কোম্পানিগুলো বা এই ওয়েবসাইটগুলোর মধ্যে গিয়ে তার বিজনেস লিস্টিং করা দরকার বা সাইটেশন দরকার ছিল, সে করে নাই, করা উচিত এখন এখানে। এখানে গিয়ে ওইখানকার লোকজন সার্চ করে না, এই সকল ওয়েবসাইটগুলোর মধ্যে আমরা যখন একটা সাইটেশন ক্রিয়েট করি, সাইটেশন তো একটা ওয়েবসাইটে গিয়ে ক্রিয়েট করি, তাই না? তো এই সাইটেশন এগুলো সবগুলো হচ্ছে লোকাল সাইটেশন ওয়েবসাইট, ক্রিয়েশন ওয়েবসাইট। তো আমার এটাকে বেটার র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য আমার সাইটেশন ক্রিয়েট করতে হবে, এবং এইগুলা এটার যে লোকেশন, এই লোকেশন ওয়াইজ এর যে বিজনেসটা আছে, এটার জন্য যে ব্যাকলিঙ্কগুলো আছে, কোন জায়গা থেকে ব্যাকলিঙ্ক করলে ভালো হবে, সেটার একটা লিস্ট আমাকে ধরাচ্ছে যে এই জায়গাগুলোর মধ্যে ব্যাকলিঙ্ক করেন, আইডিয়া দিচ্ছে আমাকে, যেগুলোর মধ্যে করা উচিত ছিল বাট সে করেই নাই। আর যেখানে যেখানে করছে তার মধ্যে ভুল থাকলে ভুল দেখাচ্ছে, ঠিক থাকলে ঠিক দেখাচ্ছে। এখন এখানে প্রশ্ন হচ্ছে দুইটা, যেগুলো ওকে, আর এটা কেন করলাম, অডিটটা বের করলাম, ক্লায়েন্ট আপনাকে বলছে আমার সাইটেশন লাগবে 200, বা এটার জন্য আমার সাইটেশন ক্রিয়েট করে দেন 100। এইটাতে হোয়াইট2.com এই ওয়েবসাইটে অলরেডি তার বিজনেস ওপেন করা আছে, এখানে তো আপনি দ্বিতীয়বার করতে পারবেন, তাহলে ডুপ্লিকেট হবে, তাই না? ডুপ্লিকেট হবে। সো আগে আমাকে দেখে নিতে হবে যে ক্লায়েন্টের বিজনেস আগে থেকেই কই প্রেজেন্ট আছে, এরা বাদ, ফার্স্ট অফ অল এরা আমার লিস্ট থেকে বাদ। যেখানে যেখানে মিসিং আছে বা লিস্ট নাই, এদের ফাইন্ড আউট করবো এবং এদেরকে ধরবো এই লিস্টিংয়ের মধ্যে, এই সকল সাইট থেকে আমি লিস্টিংটা করব। নাম্বার 3 হচ্ছে যে সকল সাইটে করছে বাট ফুল করে নাই, এইগুলোর এক্সেস ক্লায়েন্টের কাছ থেকে নেওয়া ট্রাই করবো, যে এই সকল সাইটে আপনার করতে হবে এবং আপনি, আমি দেখতেছি বিজনেস করছেন বাট এখানে আপনার সমস্যা আছে, সো এগুলোর এক্সেস দেন। প্রত্যেকটা সাইটের লগ ইন করার জন্যই ইউজার নেম পাসওয়ার্ড প্রত্যেকটা দিয়ে দিবে। সো ইউজার নেম পাসওয়ার্ড নিয়ে এই সাইটগুলোতে গিয়ে বিজনেসটাকে একটু সুন্দর করে সাজায় রাখেন, শুধু এটাকে একটু এডিট করে সাজায় দিতে হবে, ফুলফিল করতে হবে। হচ্ছে 3টা কাজ করবে, এবং 3টা কাজ করার জন্য হচ্ছে এখানে এটা অডিটটা করা। এটা হচ্ছে একদম সিম্পল বেসিক অডিট, একটু অ্যাডভান্স অডিটে যাই। এবং এটার জন্য আমরা এরকম অনেক সাইট পাবো, তো তার মধ্যে একটা হচ্ছে ব্রাইট লোকাল, ব্রাইট লোকাল ওয়েবসাইট। brightlocal.com। আমরা একটা জিএমবি-কে টোটালি ট্র্যাক করা, র্যাঙ্ক চেক করা, যেটা এইচটিএফে করতে পারতাম একটা ওয়েবসাইটকে, এই ব্রাইট লোকাল আমরা সিমিলারলি করতে পারি এই কাজগুলা। এবং ব্রাইট লোকাল একটা পেইড টুল, এটা 14 দিনের জন্য একটা ইমেল দিয়ে 14 দিনের জন্য ট্রায়াল ভার্সন পাবেন, ঠিক আছে? সো কোনো কার্ড দরকার নাই, খুব সুন্দর করে পুরো ডেটা এরকম পেয়ে যাবেন। একটা জিএমবির ফুল অডিট, ফুল রিপোর্ট আপনি এখানে পাবেন। আমি লগ ইন করি, কোম্পানির নাম দেই, এই তো আমরা এটাকে এখন চাইলে করতে পারি, আবার স্কিপ করতে পারি। হচ্ছে কোম্পানির নামটা দিই, এটা হচ্ছে কোম্পানির নাম, যদি নামটা দেই অনবোর্ডিংয়ে, দেন গুগল থেকে অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, সো এখানে আমি দেখবো যে অ্যাড্রেসের সাথে মিলে কিনা, নাম সেম থাকতে পারে, সো অ্যাড্রেসের সাথে মিলে কিনা। 0 এটা নাকি ফোন নাম্বার 7021, হ্যাঁ এটা তো সেই বিজনেসটা, ইউজ দিস লোকেশন। মানে অথরাইজ পারসন ছাড়া নিজে নিজে আপনি একজন ইউজার হিসেবে চেঞ্জ করে ফেলবেন, এটা সাজেস্ট করে এড করতে হবে।
কিছুদিন পর দেখতেছে যে আমার এখানে যে ম্যাপটা ছিল ওই ম্যাপটা এখান থেকে সরাই কেউ একজন অন্য জায়গায় নিয়ে বসেছে। এটা লোকাল গাইড যারা আছে তারা পারে, এই যে জিগান লোকাল গাইড সামনে বসে আছে সামিউল সাহেব, তারপরে না তো পারেন না? এটা দেখাই দিব না আজকে। কারণ আমি কয়েকবার ট্রাই করছি, ঘুরে ঘুরে দেখেছি কিছু কিছু পর মানে দুষ্টামি করে কে নিয়ে দিচ্ছে। আচ্ছা, এইখানে দেখেন আমরা যে বিজনেস দিছিলাম তো সব ডিটেল এখানে আসছে। একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে বিজনেস ক্যাটাগরি। এই বিজনেস ক্যাটাগরি কই পাবো? বিজনেস ক্যাটাগরি হচ্ছে এখানে যদি আমরা আসি, এইখানে হচ্ছে আমরা ক্যাটাগরিটাকে খুঁজে পাবো। আমাদের ক্যাটাগরি হচ্ছে অটো রিপেয়ার সার্ভিস, এই যে এখানে ক্যাটাগরি দেওয়া আছে অটো রিপেয়ার সার্ভিস। এটা কি আমি বুঝতেছি না, তো ইন্সপেক্ট করি। এটা কি মাথায় ঢুকতে আছে না? এটাকে যদি ধরি, এটা করতে পারি, বা এইখান থেকে যদি না পাই, এই বিজনেসটাকে আমরা ভিউ পেজ সোর্সে নিয়ে যাব। আর এইখান থেকে ট্রাই করি ক্যাটাগরি বের করার। হ্যাঁ, কি লেখা সিএ কি এখানেই দেওয়া আছে, বাট পুরোটা বোঝা যাচ্ছে না। না, হচ্ছে অটো রিপেয়ার সার্ভিস। এটা এই যে এখানে এটাই ক্যাটাগরি, আমার বিজনেসের ক্যাটাগরি। প্রত্যেকের ক্যাটাগরি একটাই, অটো রিপেয়ার সার্ভিস। এটা কার রিপেয়ার, অটো দাঁড়ান দেখতেছি। এটা হচ্ছে সেই বিজনেস, এবং হচ্ছে এটা এটার মধ্যে অটো রিপেয়ার শপ সার্ভিস, না অটো রিপেয়ার শপ। আর অটো রিপেয়ার শপ, অটো রিপেয়ার সার্ভিস। আচ্ছা, এখন তাহলে এখানে ক্যাটাগরি বসাই। বিজনেস ক্যাটাগরি কিসের আন্ডারে, এখানে একটু খুঁজে বের করি। অটো রিপেয়ার বাকি সবকিছু ঠিকঠাক থাকলে নেক্সট। আমরা এখান থেকে কোনো কিছু পারফরমেন্সে কিছু অ্যাড করবো না। গুগল অ্যানালিটিক্সের ডেটা যদি আমার কাছে থাকে দরকার নেই, তো স্কিপ ফর নাও করে দেই। অ্যান্ড এখান থেকে ওকে, এটা কেটে দেই, স্কিপ ফর নাও। এখান থেকে হচ্ছে আমার বিজনেসের জন্য এগুলো সব স্কিপ, এগুলো কিছু দরকার নাই, সব স্কিপ। টিম মেম্বার দরকার নাই। অ্যান্ড ফোন নাম্বার টু কন্টিনিউ করার জন্য একটা ফোন নাম্বার চাচ্ছে। সো আমরা এইখানে দেখি, এখানে ইউএসের ফোন নাম্বার দিব, এবং ফোন নাম্বার দিব কার, এই ব্যক্তি যার কাজ করতেছি ওর ফোন নাম্বারটা দিয়ে দিই। এটার তো তাহলে ওর ফোন নাম্বার হচ্ছে এইটা, আচ্ছা ফোন নাম্বার দেন, ড্যাশবোর্ড ওকে করেন। বুঝা গেছে? এখন ওর মতোও ও সাইটেশন ট্র্যাকিং বিল্ডার যা আছে সব ওর মতো একটু সময় নিবে, সময় নিয়ে চেক করে পুরো রিপোর্টটা আমাকে এখন এখানে দিবে কি অবস্থা। ঠিক আছে, পুরো রিপোর্টটা আমরা এখানে পাবো একটা একটা করে, একটু ওয়েট করি। সো এই জিএমপি ক্রাশ দিয়ে মোটামুটি আমরা আমাদের একটা ওয়েবসাইটে সব ইন ডিটেল রিপোর্টগুলো পেয়ে যাব। আমরা এটাকে অ্যাড করি জিএমপি ক্রাশ। আর একটা আছে, আর কি আছে, দেন হচ্ছে safarlocal.com। এটা একটা সাইট যেখান থেকে আমরা জিএমবির অডিট করতে পারি। তারপরে এটা তো ব্রাইট লোকাল, আমরা গেলাম। জিএমবি ক্রাশ অডিট টেমপ্লেট আছে এখানে। gmbEveryWhere.com, এটাও একটা ক্রোম এক্সটেনশন। এটাও মানে জাস্ট একটা জিএমবির মধ্যে বসে থেকেই এখানে বসে থেকেই আমি ওই এক্সটেনশন দিয়ে দেখে নিতে পারি যে কী অবস্থা। তো এইখানে যেমন এই যে এখানে একটা ডেমো দেওয়া আছে, ডেমো ভিডিও দেওয়া আছে কী হচ্ছে অ্যাকচুয়ালি, এটার কাজটা কী।
আর এর বাইরে আর কি নিছিলাম যেন, জিএমবি ক্রাশ, আর কি এটা কি, সাফার লোকাল জিএমবি অডিট টু। একটা এই আমার বিজনেসটা কোন কোন সিটিতে কতটুকু ডিস্টেন্সে ইয়ে করতেছে সেটা। সো উই ইউজ ইট এনি রিস্ক দেখি ইউজ করি বিজনেসের ফাইন্ড ইউর বিজনেস। সো আমরা আমাদের বিজনেসের লোকেশন দিই, তাহলে আমাদের বিজনেসের লোকেশন, বিজনেসের নাম হচ্ছে এটা। সো যাই বিজনেসের নাম, এটাই না সেই অ্যাড্রেসটা। আচ্ছা, আমার লোকেশন অফ ইউর বিজনেস, আমার লোকেশনকে চেঞ্জ করে দেই। এখান থেকে আসবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইংরেজি। ইংরাজি কি নাই আছে? কোম্পানির নাম এটাই না, সেম। এটার সাথে কি কি ধরনের ডেসক্রাইব হোয়াট ইউর ক্লায়েন্টস আর লুকিং ফর, আমাদের তারা কি চাচ্ছে, আমাদের তারা হচ্ছে কি কি চাচ্ছে, আমার এখানে তারা চাচ্ছে হচ্ছে ধরেন এরকম কার রিপেয়ার সার্ভিস বা কার রিপেয়ার ট্যাক্সেস, এরকম কিওয়ার্ড চাচ্ছে। সো এই কিওয়ার্ডের উপরে বেস করে আমরা তাহলে কিওয়ার্ড দিই। এইটা নিয়ে এই দেখেন এই একটা কিওয়ার্ড নিয়ে আমার পজিশন কততে 20+ আছে, এবং কোন কোন লোকেশন আমার 20+ আছে, এবং একটা পজিশন আমার 1 নম্বর পজিশন আছে। একটু সময় লাগবে কালেক্ট করে সবগুলো আসো কত নম্বর আমার এই জিএমবিটা এই কিওয়ার্ডের জন্য কোন কোন কান্ট্রিতে কত নম্বর পজিশন হোল্ড করতেছে, পুরো ডেটাটা আমরা এখানে পাবো। আমরা আসছি যেমন এইটা অটো রিপেয়ার সার্ভিস, এটা 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 কত নম্বর পজিশন, 2.1 পজিশন হোল্ড করতেছে। এটা এই যে এটা লোকেশন কই, আমি একটু জুম করি তাহলেই পাবো এটা লোকেশন কই। দেখেন কত দূরে থেকে কত দূরে একটা একটা লোকেশন, বাট সে এই জায়গাগুলোর মধ্যে সে এক্স্যাক্টলি সে তার এই কিওয়ার্ডটার জন্য পজিশন হোল্ড করতেছে। জিএমবিটা নিয়ে এখানে 7 নাম্বার, এখানে 11 নাম্বার, এদিকে এখানে প্রত্যেকটার ইন ডিটেল রিপোর্ট দেওয়া আছে, বা এই কিওয়ার্ডটা নিয়ে যারা যারা আছে। এটা হচ্ছে আমার 2 নাম্বার অ্যাভারেজ পজিশন, 2.1 পজিশন হোল্ড করতেছে। এই তো তো এই ক্ষেত্রে হচ্ছে মোটামুটি একটা অডিট ফ্রিতে যে আমার এটা কোথায় কোথায় র্যাঙ্ক করতেছে, কোন কোন সার্টেন পিরিয়ডের জন্য কীভাবে র্যাঙ্ক করতেছে এটাকে চেকিং দেওয়া। আর এদিক থেকে তাইলে আমরা যেটা করতে পারতাম সেটা হচ্ছে আরেকটা কই ছিল যেন, জিএমবি অডিট, এটাকে এক্সটেনশনটা এনেবল করি অ্যান্ড এটা দিয়ে দেখি কী অবস্থা। লোকালের কাজ, এর ব্রাইট লোকালটাই বেস্ট, যার মধ্যে হচ্ছে তার ডোমেন অথরিটি, ট্রাস্ট ফ্লো এখানে দেওয়া আছে, আজকে গুগলের র্যাঙ্কিংয়ে কী অবস্থায় আছে, কোথায় কোথায় আছে, পজিশন 1 থেকে কত কি দেওয়া আছে, তার রেপুটেশন ম্যানেজার হিসেবে ফুল রিপোর্ট এখানে পাবো যে এই সাইটগুলো থেকে সে করছে ইয়ে ক্রিয়েট করছে। ভিউ ফুল রিপোর্টে যাই, গেলে ফুল রিপোর্ট পাবো। আর এদিক থেকে গুগল মাই বিজনেসের যে রেটিং, তার অল ওভার রেটিং, তার 51টার মতো রিভিউ আছে। আর এই তো তার টোটাল কি অফ সাইটেশন সামারি হচ্ছে, সাইটেশন পাইছে 45%, লাইভ সাইটেশন। এখানে হচ্ছে লাইভ সাইটেশন আছে 45%, যেটার মূল সংখ্যা হচ্ছে লাইভ কাউন্ট সাইটেশন 48টা কাউন্ট করতেছে। আর ন্যাপের মধ্যে যে 48টা যে করছে তার মধ্যে ইরোর আছে, ইরোর হচ্ছে বিজনেস নেমের ইরোর আছে 9টার বিজনেসের মধ্যে সমস্যা আছে। তারপর হচ্ছে ফোন নাম্বারের সমস্যা আছে এবং জিপ কোডের সমস্যা আছে একটা। এই সমস্যাগুলো ফিক্স করতে হবে এটার জন্য র্যাঙ্ক করানোর জন্য, ঠিক আছে। এর বাদে এইখানে আমাদের রেপুটেশন ম্যানেজারে যদি যাই, এই যে রেপুটেশন ম্যানেজার এখানে আসছে এবং এটা যেখানে ওপেন হচ্ছে মেবি, তারপরে এখান থেকে দেখা ট্রাই করি, বা আমরা সাইটেশন এখান থেকে র্যাঙ্কিং ট্র্যাক রেপুটেশন ম্যানেজারে যাই। হচ্ছে রেপুটেশন ম্যানেজার বলতে আমার কি পরিমাণ রিভিউ আসছে, সেই রিভিউগুলো কেমন গেইন হয়েছে নাকি রিভিউগুলো আস্তে আস্তে ডে বাই ডে ডাউন হয়েছে, তার রিপোর্টটা এখানে পাচ্ছি যে রিভিউগুলো কেমন গেছে এবং রিভিউর রেটিং কেমন, 5 স্টার, 4 স্টার, 2 স্টার, 1 স্টার কেমন হয়েছে, গুগল থেকে কতগুলো আইছে, এজ লোকাল একটা সাইটেশন ক্রিয়েশন সাইট, এখান থেকে কয়টা রিভিউ আসছে, ইয়েলপ একটা লোকাল সাইটেশন ক্রিয়েশন সাইট, ইয়েলপ থেকে কত পার্সেন্ট, ইয়াহু থেকে কত পার্সেন্ট আসছে, এখানে পার্সেন্টেজ দেওয়া আছে। প্রত্যেকটাই হচ্ছে ইকুয়াল
কি বলে সাইটেশন ক্রিয়েট করার জন্য জায়গা, এইগুলো সব লোকাল সাইটেশন ক্রিয়েট করার জন্য জায়গাগুলো হচ্ছে এটা। আর এদিকে হচ্ছে সাইটেশন বিল্ডার, পরে সাইটেশন ট্র্যাকারটা একটু দেখে নিই। ট্র্যাকারের মধ্যে আমার সাইটেশন যত জায়গা থেকে সাইটেশন করা দরকার ছিল, যেখানে যেখানে মিসিং আছে সেই মিসিংগুলো সহ যেখান থেকে সাইটেশন করা হয়েছে তার, এবং কোথায় কোথায় মিসিং আছে সব এখানে দেওয়া আছে ইন লিস্ট। এখন এইটা লিস্টে বের করছি এরকম, ঠিক আমারটার জন্য যেরকম বের করছি আমার কম্পিটিটরের জন্য বের করবো যে আমার কম্পিটিটর কই কই থেকে করছে, ঠিক আছে? এবং যেখান থেকে কম্পিটিটর করছে আমি করি নাই, আমি ওই জায়গাগুলো থেকে সাইটেশন আমার জন্য বানায় নিয়ে আসবো। কারণ কম্পিটিটর লোকেশন, আমার লোকেশন, কম্পিটিটর বিজনেস টাইপ ক্যাটাগরি সেম আমারটাও। সো কম্পিটিটর যেখানে করে র্যাঙ্ক করে রাখছে সেই জায়গাগুলো থেকে আমরা করে, যেমন এজ লোকাল এখানে করা হয়েছে, এখানে করা হয়েছে, যেমন এখানে করা হয়নি, আনএবল টু গ্র্যাব। এইখানে এই যে এখানে ইন ডিটেল অনেক রেজাল্ট আসছে এই এতগুলো জায়গা থেকে। এখন যদি 4টা বা 5টা সাইটেশন ধরেন বা 4টা বা 5টা কম্পিটিটরকে ধরেন, মোটামুটি অ্যাভারেজ এখানে ভালো কিছু সাইট পেয়ে যাবেন, যেখান থেকে আপনি লোকাল আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের বিজনেসের জন্য আপনি এখান থেকে সাইটেশনগুলো ক্রিয়েট বা ব্যাকলিংকগুলো ক্রিয়েট করবেন। বুঝা গেছে? আমি বুঝতে পারছি? এইগুলোর মধ্যে আমরা সাইটেশন ক্রিয়েট করবো। যেমন আমি যদি বলি যে superpage.com, তাহলে আমি একটু যাই superpage.com-এ। দেখেন superpage.com-এ গেলে, superpage অন্য একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে গেলে আমরা যে বিজনেসের কথা বলতেছিলাম সেই বিজনেস এখানে লিস্টিং করা আছে, দেখছেন? আমরা ঠিক কী করবো, এখানে এই যে সব কিছু জয়েন এবং সাইন ইন করা আছে, ঠিক এরকম সাইটগুলো প্রত্যেকটাই লোকাল সাইট। এই সাইটগুলোর মধ্যে আসবো এবং সাইন আপ করবো। সাইন আপ করে আমার বিজনেসটাকে এরকমভাবে জাস্ট দিয়ে দিব, দিয়ে ওয়েবসাইট ধরাই দিব, কমপ্লিট। এটাই কাজ এটাই। একটা সাইন আপ করবো, সাইন আপ করে আমার এই জিএমবিতে যে লিস্টিং করা আছে বা যে অ্যাড্রেস যেভাবে নাম ঠিকানা আছে ঠিক সিমিলার নাম ঠিকানা দিয়ে আমরা এখানেও সেম কাজ করে দিয়ে আসবো, প্রেজেন্সি রেখে আসবো অনলাইনে। ঠিক এরকম যতগুলা সাইট আমরা লোকালের জন্য পাবো, সেগুলোর মধ্যে আমরা যাব। যেমন তার মধ্যে ইয়েলপ আছে কিনা একটু দেখি, জাস্ট ডায়াল আছে, ইয়েলো পেজ, ইয়েলো বট আছে, অনেক এই যে ইয়েলপ এসে করছে। সো ইয়েলপ অনেক ভালো একটা সাইটেশন ক্রিয়েশন সাইট, এবং এখানে ইউএসএ বেস ছাড়া অ্যাপ্লাই করা খুবই কঠিন। যেমন এখানে ইয়েলপ দিয়ে রাখছে তার সেম বিজনেস, জাস্ট এখানে তার ফোন নাম্বার, তার ওয়েবসাইটের অ্যাড্রেস, তার ডাইরেক্টরিটা দিয়ে রাখছে, শেষ। ইয়েলপে তার বিজনেস করা কমপ্লিট, এটাই, আর কিছু না। তার বিজনেস কবে ওপেন, তার গুগলের যে লোকেশনটা ছিল এই লোকেশনটা নিচে ধরায় দিছে, আর কিছু করে নাই। আর কিছু ইমেজ দিছে আর বিজনেসটাকে ক্লেম করছে, এই তো সিম্পল, আর কিছুই না। জাস্ট একটা ওয়েবসাইটে যাবেন, এটা তো দেখেন লগ ইন করার সিস্টেম আছে। ওয়েবসাইটে যাবেন, সাইন আপ করবেন, ক্লায়েন্টই আপনাকে ইমেল পাসওয়ার্ড সব দিয়ে দিবে, আপনি শুধু লগ ইন করবেন এবং এই জায়গাগুলোর মধ্যে তার বিজনেসটাকে এভাবে লিস্টিং করে দিয়ে চলে আসবেন, তাইলেই হয়ে যাচ্ছে। এটাই সাইটেশন ক্রিয়েশন, যেটা আমরা প্রোফাইল ব্যাকলিংক ক্রিয়েট করছিলাম, যেরকম যে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করছি এবং প্রোফাইলের অ্যাবাউট আসের মধ্যে আমরা আমাদের ফোন নাম্বার সব বা ওয়েবসাইট অ্যাড্রেস দিয়ে আসছি, ঠিক এটাও ঠিক একই রকম ডাইরেক্টরির মতো আমরা এখানে লগ ইন করবো অ্যান্ড আমার বিজনেসের জন্য একটা প্রোফাইল এখানে বানাবো, যেটাকে আমরা লোকাল সাইটেশন অর্থাৎ সাইটেশন ক্রিয়েশন বলতেছি। নামটা শুধু আলাদা, কাজের ধরনটা প্রায় সিমিলার, প্রায় একই রকম, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে সাইটেশন ক্রিয়েশনের ওয়েটা আর কি, যে আপনি সাইটেশন এখন কীভাবে সাইটেশন বানাবো, লাইভ কেমনে বানাবো, সেটা আমরা একটা জিএমবি ওপেন করে তারপর এটা দিয়ে দেখবো কেমনে বানাবো। জাস্ট আপাতত মাথায় রাখেন এই কয়েকটা সাইট বা এই কয়েকটা এক্সটেনশন ইউজ করতে পারি, যেগুলোর মাধ্যমে আমরা ইজিলি আমার কম্পিউটার অ্যানালাইসিস বা আমার কী অবস্থা সেগুলো অ্যানালাইসিস করে আমি আমার জন্য, যেমন এইগুলোর মধ্যে সে করেই নেই, এই যে এখানে খালি তার বিজনেস লিস্টিংই নেই, এখানে অ্যাড করতে হবে আমাকে, স্যার গ্রেট সাইটেশন, এই যে গ্রেট সাইটেশন, ঠিক আছে? এগুলো যেগুলোর মধ্যে করা নেই এগুলো খালি আছে, সেগুলো সাইটেশন করেই নেই, হিসাব মধ্যে এখানে করা উচিত, কারণ তার বিজনেস এবং বিজনেস লোকেশন এবং ক্যাটাগরি ওয়াইজ এগুলো তার জন্য জায়েজ। বুঝা গেছে? এই জন্য আমরা ব্রাইট লোকালটা ইউজ করতেছি, করে আমাদের সাইটগুলো খুঁজে বের করছি। এখন যদি আপনি সার্চ করতেন এরকম যে এখানে লোকাল সাইটেশন সাইট লিস্ট, সাপোজ লোকাল সাইটেশন সাইট লিস্ট, সেই ক্ষেত্রে আপনি এখানে 1000টা সাইট পাবেন, কোনো সমস্যা নাই। ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো বেস অনেক সাইটেশন সাইট পাবেন, যেগুলোর মধ্যে আপনি সাইটেশন ক্রিয়েট করতে পারেন। বাট কথা হচ্ছে আপনার ক্যাটাগরি ওয়াইজ কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা ফাইন্ড আউট করবেন কেমনে? সাইট তো এখানে অনেক আছে, কোনো সমস্যা নাই। এই যেগুলো এগুলোও সাইট, বিইং এখানেও আছে, বাট ফেসবুকেও সাইটেশন একই, ওই পোস্ট করা মানে সাইটেশন স্যার,
দেখাই দিচ্ছি একটা একটা করে, আমি সবগুলো মোটামুটি যাবো, আমার একটু সময় দিতে হবে। এখানের মধ্যে এখানে ইয়েল্প আছে, ইয়েল্প আছে। এখন ইয়েল্প যে আপনার পেজের সাথে রিলেটেড বা আপনার বিজনেস ক্যাটাগরির সাথে যায়, এটা আপনি কেমন বুঝবেন? এই আমাকে ইজিলি যে আমার জন্য কোনগুলো পারফেক্ট এবং সুইটেবল আমার বিজনেসের সাথে, এইটাই আমাকে ব্রাইট লোকাল ফাইন্ড আউট করে দিচ্ছে এখানে, যে এগুলোর মধ্যে করেন বা এগুলোর মধ্যে আপনার করা আছে বা এগুলোর মধ্যে করেন নাই। এগুলো আমার কি এই বিজনেসের জন্য এই সাইটগুলো আমার জন্য একদম উপযোগী, এবং এগুলোর মধ্যে কোনগুলোর মধ্যে আমার অলরেডি বানানো আছে সেগুলো দেখাচ্ছে, যেখানে বানানো নাই সেখানেও দেখাচ্ছে। বুঝা গেছে? এখন যেগুলো বানানো আছে সেগুলো তো বানানোই আছে, এটা ওকে, কোনো সমস্যা নাই। যদি সমস্যা থাকে তাহলে হয়তো হালকা একটু এডিট করব, আর যেখানে একদমই বানানো নাই এগুলোতে ঢুকবো, লগ ইন করবো, এবং এই জায়গাগুলোর মধ্যে আমরা আমাদের বিজনেসের জন্য সাইটেশন ক্রিয়েট করব। সিম্পল। হ্যাঁ, এইটাই তো, এখানে তো এই জন্য প্রথমে এখানে আনলাম যে এখানে আপনি বের করতে পারেন অনেকগুলা, বাট কোনটা আপনার জন্য পারফেক্ট সেটা আপনি কেমনে বুঝবেন? এটা তো অনেক আছে, কিন্তু আপনি যদি অডিটটা করে ফেলেন আপনারটা, ইভেন তো আপনার কম্পিটিটরেরটা, তার আপনি এখানে অনেকগুলো লিস্ট পাবেন যে তারা কই থেকে করছে। 2-4টা ওয়েবসাইট হলো বাড়তি আসবে যেগুলো আগের কন্টেন্ট লোক করে নাই বা আগের জন করে নাই, কম্বাইন করে আপনি এখানে আপনার বিজনেসের প্রেজেন্সি ক্রিয়েট করেন, সাইট র্যাঙ্ক। এখন এগুলো করছেন, করার পরে আগে চোরা বুদ্ধি শিখাই তারপরে কাজে নামবো। করার পরে দেখতেছেন যে সাইট তো র্যাঙ্ক আসে না, জিএমবি র্যাঙ্ক আসে না, এখন কি করা উচিত? তাইলে এখন ধরেন কাজ করে করে এই পর্যন্ত আসছেন, এইটা আপনার সাইট টেক্সাস অটো রিপেয়ার, এরিয়ার টপ পাইতে পারতেছেন না, এর কিছু ভুল খুঁজে বাইর করে এর নামে রিপোর্ট দেওয়ার চেষ্টা করেন। প্রথম কাজ, এর কিছু ভুল বের করবেন এবং একটা খুঁত বের করে এর নামে রিপোর্ট দেওয়ার চেষ্টা করবেন। কি কি রিপোর্ট আসবে? প্রথমে তার ওয়েবসাইট একটু ঘেটে আসি, এর যদি আমি সরাইতে পারতেছি না, দেখি আমি ভুল পাই কিনা। আমি ভুল দেখলাম, গুগলে ভুল দেখলো না। মানে গুগলের কাছে নালিশ করা না স্যার, বিষয় তো গুগলে তো আমার তো এক্সপার্ট। আচ্ছা, এখানে কি আছে? টেক্সেন অটো কমপ্লিট অটো রিপেয়ার, তার বিজনেসের নাম কি? মিলছে বিজনেস নাম, হিরো নাম্বার ফার্স্ট, নাম্বার 1। তার বিজনেসের সাথে তার জিএমবির নামের মিল নাই, ফ্রডগিরি করতেছে। দেখি তার শপ কোথায়? হাউস্টনে। এখানে তার বিজনেসের অ্যাড্রেস এখানে আছে, দেখেন কোথাও। কোথায় মিলছে অ্যাড্রেস? অ্যাড্রেস মিলছে, হিরো নাম্বার 2। ও আচ্ছা, এটা মিলছে তো, সরি, এই যে অ্যাড্রেস মিলছে, ওকে না মিলছে। আর এটা হচ্ছে ট্যাক্স অটো রিপেয়ার, তার ওয়েবসাইট। আর এদিকে পপুলার আইটেম রিভিউ দিছে, অনেক রিভিউ ভাই, 500 রিভিউ। ডাইরেকশন, সেভ, কল সব কিছুই ঠিকঠাক আছে, হেলথ অ্যান্ড সেফটির ব্যাপারটাও মেনটেন করছে। সেদিক থেকে একে এখন রিপোর্ট মারা ঠিক হবে। আচ্ছা, তাইলে জিএমবি এখন আমরা ওপেন করা আগে দেখে নিই। অডিট তো বুঝলাম যে অডিট কেমনে করতে হচ্ছে, এটা হচ্ছে আমার ক্লায়েন্টের যদি আগে থেকে করা থাকে সেই ক্ষেত্রে, এখন ক্লায়েন্টের যদি আমার করে দিতে হয়, ব্যাপারটা হচ্ছে এক হচ্ছে এখন জিএমবি নিয়ে 2 রকমের গিগ ওপেন হইতে পারে। এক হচ্ছে আপনি জিএমবি র্যাঙ্ক করায় দিবেন একটা, দ্বিতীয় হচ্ছে যে আপনি মানুষের জিএমবি ওপেন করে দিবেন এবং সেটাকে ভেরিফাই করে দিবেন। ভেরিফাই এখন 2 রকমভাবে করা যায়। একটা হচ্ছে পোস্ট কোড, মানে আপনার জিএমবির যে গুগল যে অফিস থেকে আপনাকে একদম হার্ড কপি লেটার পাঠানো হবে আপনার পোস্ট অফিসে, এবং সেই লেটারের মধ্যে কোড থাকবে, এটা দিয়ে ভেরিফাই হবে। অথবা উইদাউট পোস্ট কোড ভেরিফাই করা যায়। তো ফাইবারের সাধারণত যে গিগটা সব থেকে বেশি চলে সেটা হচ্ছে উইদাউট পোস্ট কোড কীভাবে ভেরিফাই করা যায়। উইদাউট
পোস্ট কোড, মানে আমার লেটার আনার সময় নাই, ইনস্ট্যান্ট ভেরিফাই করে ফেলতে হবে কোনো মেথড আছে কিনা। গুগল মাই বিজনেস পেজ ওপেন করব, তো গুগল মাই বিজনেস পেজ ওপেন করার জন্য জ্বালাবো গুগল মাই বিজনেস। নর্মালি সার্চ করেন গুগল মাই বিজনেস, এখান থেকে ঢুকি গুগল মাই বিজনেস আর বিজনেস প্রোফাইল, দুই নামই রাখছি এরা। এখান থেকে ম্যানেজ করেন আর সাইন ইন করবো আমরা, আমাদের মেল দিয়ে সাইন ইন করে দিব। এখন ওপেনটা দুইভাবে করতে পারেন, এক হচ্ছে যে আপনি ওপেন করে ক্লায়েন্টকে এটার অ্যাক্সেস দিয়ে দিবেন, ক্লায়েন্টের নামে বিজনেসটা ট্রান্সফার করে দিবেন। আর এটা হচ্ছে ক্লায়েন্টই আপনাকে ইমেল দিয়ে দিবে, তার ইমেল দিয়ে আপনি লগ ইন করে আপনি হচ্ছে ওপেন করবেন, দুইভাবেই করতে পারেন। তো ক্লায়েন্ট ইমেল সাধারণত দিয়ে দেওয়ার কথা, এটা ট্রাই করবেন যে ক্লায়েন্টের ইমেল ট্রান্সফার করা থেকে ক্লায়েন্টের ইমেল দিয়েই করাটা একদম বেটার, একবারে ফিক্স করে দিবেন। সো সাইন ইন করি আমরা আমাদেরটা দিয়ে। আমার এটা দিয়ে অলরেডি এই কয়েকটা ভেরিফাই করা আছে, এই কয়েকটা বিজনেস পেজ ভেরিফাই করা আছে। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্লায়েন্টের আগে থেকে যদি বিজনেস এরকম ভেরিফাই করা থাকে তাহলে লগ ইন করার পর এরকম ইন্টারফেসটাই পাবেন। আর যদি ভেরিফাই করা না থাকে বা কোনো জিএমবি নাই, প্রথম ওই ফ্রেশ ইমেল দিয়ে ঢুকছেন একটা প্রথম জিএমবি ওপেন করার জন্য, সেই ক্ষেত্রে যে পেজটা পাবেন সেটা হচ্ছে একটা সিঙ্গেল বিজনেসে যাই, ঠিক এরকম পাবেন। লগ ইন করার পরপরই সেম এই ইন্টারফেসটা পাবেন যেখানে আমাকে বিজনেস অ্যাড করার কথা বলবে। আর তার আগে যদি বিজনেস থেকে থাকে তাইলে আমাদের এরকম আসবে, যদি এরকম থাকে তাইলে আমরা এখান থেকে অ্যাড বিজনেস থেকে সিঙ্গেল বিজনেস, অ্যাড আর সিঙ্গেল বিজনেস, ইম্পোর্ট বিজনেসের হিসাব পরে কথা বলবো, আগে সিঙ্গেল বিজনেসে যাই স্যার একটা ইমেল দেওয়ার কোটা বিজনেস ইচ্ছা মতো। এই হচ্ছে এখন আপনার কোম্পানির নাম ডেফিনেটলি ক্লায়েন্ট দিয়ে দিবে। আমরা কী কী দরকার, একটা বিজনেস পেজ ওপেন করার জন্য কী কী দরকার, আমাদের ন্যাপ দরকার ছিল, রাইট? আমরা ন্যাপের কথা বলেছিলাম যে বিজনেসের নেম দরকার, বিজনেসের অ্যাড্রেস দরকার, বিজনেসের ফোন নাম্বার দরকার, এছাড়াও আমাদের ডেসক্রিপশন দরকার, ইমেজ দরকার, লোগো দরকার। মিলতেছে এখন আস্তে আস্তে গুছাবো, সমস্যা নেই, এইগুলো দরকার। সো ক্লায়েন্ট আমাকে বিজনেস নাম দিবে, তো আমরা একটা বিজনেস ওপেন করবো, নাম দেই, বলেন একটা নাম বলেন। মাসুদ ফ্যাশন দেন। আমরা সবাই একটা টিম 25 জনের, এবং আমরা একটা কোম্পানি বিল্ড আপ করি আজকে, যে কোম্পানির নাম হচ্ছে বেস্ট এসইও এজেন্সি। এই তো এখন এইটা নিয়ে অলরেডি আরও বিজনেস আছে, দেখেন বেস্ট এসইও এজেন্সি ইন বাংলাদেশ, কোয়ালিটি এসইও সার্ভিস, পাওয়ার এক্সপার্ট কোম্পানি, এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এসইও সার্ভিস ইন বিডি, দুইটা কিওয়ার্ডকে অ্যাটাচ করে কাজ করছে। আর এটা হচ্ছে এটা একটা কুষ্টিয়ার, এটা ঢাকার গুলশানের বাড্ডা লিং রোড, এটা রোড নাম্বার 20, এটা হচ্ছে আমরা ক্রিয়েট করবো। আমরা আমাদের মতো আগে দিব এখানে যে নাম কি দিব। আমি রাখলাম যে বেস্ট এসইও এজেন্সি, লোকাল এসইও এজেন্সি ইন বাংলাদেশ, তাই তো? এই নামে আমরা একটা বিজনেস ক্রিয়েট করবো। সেখানে সাজেশন দিচ্ছে ক্রিয়েট এ বিজনেস উইথ দিস নেম, বিজনেস ক্রিয়েট করলাম। আমরা কত জনের কত নাম দিতেছি, এই রিলেটেড যে আমরা কাজ করতেছি এই মাথায় আসে না। এই হচ্ছে বিজনেসের নাম। এখন এই বিজনেসের একটা ক্যাটাগরি আছে, যে বিজনেসটা আমাদের কোন ক্যাটাগরি একটা তো ক্যাটাগরি দিতে হবে। সো আমরা এখানে অনেকগুলা ক্যাটাগরি অ্যাড করতে পারবো। আমার একটা বিজনেসকে অনেকগুলা ক্যাটাগরির কাজ করতে পারি না আমি? যারা আমার একটা বিজনেস, এটা আমি বাইং হাউসের কাজ করতে পারি, আমি ফ্যাশনের কাজ করতে পারি, আমি আইটি রিলেটেড কাজ করতে পারি, আমি গার্মেন্টস বিজনেস করতে পারি। একটা কোম্পানি বাট সাবসিডিয়ারি আমরা তো অনেকগুলা বিজনেস ওপেন করতে পারি, কনসার্ন বিজনেস ওপেন করতে পারি। সো কনসার্ন বিজনেসের ক্ষেত্রে তাহলে আমার ক্যাটাগরি হবে, বাট আমার বিজনেস যে ক্যাটাগরি আন্ডারে থাকে আমাদের একটা প্রাইমারি ক্যাটাগরি থাকা উচিত। আমি বেসিক্যালি প্রাইমারি আমি এই কাজটা করি, এরপরে সাবসিডিয়ারি হচ্ছে আমার ওইগুলা কনসার্ন। সো এইখানে আমরা যে ক্যাটাগরি দিব এটা হচ্ছে একটা প্রাইমারি ক্যাটাগরি অ্যাড করবো, এবং এরপরে চাইলে আমরা আরও অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করতে পারি। এইখানে আমরা যে সার্ভিস দিচ্ছি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিচ্ছি না, এসইও সার্ভিস দিচ্ছি, মানে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আপনার লোকাল সার্ভিস হতে পারে, যেমন ক্লথিং বিজনেস, আপনার কার রিপেয়ার শপ, মোটরসাইকেল রিপেয়ার শপ হতে পারে। তো হতে পারে, হ্যাঁ, এটা তো ইন্টারনেট মার্কেটিং সার্ভিসের মধ্যে পড়ে, ডিজিটাল মার্কেটিং সার্ভিস। ধরেন ডিজিটাল মার্কেটিং সার্ভিসে রাখেন, হইলো তো? এই ক্যাটাগরি এখানে সার্চ করেন, আপনার কথা কাছে দেখে ডিজিটাল মার্কেটিং এখানে আছে কিনা। ডিজিটাল কি আছে এখানে? ডিজিটাল মার্কেটিং সার্ভিস ওইভাবে নাই, বাট সো আমাদের দিতে হবে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস দিতে। তারপর হচ্ছে আমাদের ক্লথ বলছি, ক্লথ মার্কেট, ক্লথ স্টোর, ক্লথিং সাপ্লায়ার,
এখানে লোকালি যে ধরনের ক্যাটাগরি হয় সবগুলো এখানে আছে। আবার যদি বলেন যে ডেন্টিস্ট, ইউনাইটেড স্টেটসে সব থেকে বেশি চলে এটাই, ডেন্টিস্ট। ডেন্টিস্টের নামে এর প্রচুর বিজনেস। সো এই যে ডেন্টিস্ট নিয়ে আসে, কি টাইপের ডেন্টিস্ট আর ডক্টর অরেভার যে টাইপের সিঙ্গেল বিজনেস দিতে চান। তো আমাদের যদি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, তো আমরা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস প্রোভাইডার, কিন্তু আলাদা জিনিস। আমরা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস মানে ইন্টারনেট রিলেটেড যত ধরনের মার্কেটিং রিলেটেড কাজ আছে সব আমরা করি, সেটা এখন ডিজিটালের মধ্যে যা পড়ুক, ইন্টারনেট বেসড দিলাম। এটা আমার প্রাইমারি ক্যাটাগরি। দেন সব কিছু ওকে থাকলে নেক্সট, এখানে যেটা বলতেছে যে ভিজিটররা ডিরেক্টলি আমার অফিসে এসে ভিজিট করতে পারবে কিনা ফিজিক্যালি। যদি আমার ফিজিক্যাল স্টোর থাকে দেন আমি ইয়েস দিব, যদি আমার না থাকে দেন নো দিব, তাতে কিছুই যায় আসে না। থাকলে দিবে, না থাকলে দরকার নাই, আমরা নো দিচ্ছি। আমরা কোথায় কোথায় সার্ভ করবো আমাদের সার্ভিসটা, কোন কোন এরিয়াতে, এখানে এরিয়া মেনশন করে দেবো। আমার এই সার্ভিসটা আমি এই এই এরিয়াতে সার্ভিস করবো বা সার্ভিস দিব, এই লোকেশন আমি সার্ভিস দিব। সো এইখানে মোটামুটি এইখানে যে সার্ভিস বা লোকেশনগুলো অ্যাড করবেন সাধারণত ওই কান্ট্রি বা ওই লোকেশন বা ওই সিটি বা এরিয়াগুলোতে মূলত আপনার এই কন্টেন্ট বা আপনার জিএমবিটাও র্যাঙ্ক করবে। সো বুঝে শুনে দিবেন আর কি, যেখানে যেখানে আপনার বিজনেস আপনি পৌঁছাতে পারেন। এটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে যে কোথায় কোথায় সে তার বিজনেস এরিয়া দিচ্ছে। যেমন আমি ঢাকাতে বিজনেস দিচ্ছি, সো ঢাকা ডিভিশনে দিচ্ছি। আবার আমি সিলেটে যাব, সো সিলেট ডিভিশনে দিচ্ছি। আমি খুলনাতে দিচ্ছি, যদিও কুযুক্ত কিছু দেওয়া উচিত না। বাংলাদেশ, বাংলাদেশ বলতে পুরো বাংলাদেশ। এখন জিএমবির মধ্যে একটা কথা আছে, সে একটা রেঞ্জ ধরে টার্গেট করে, পার কিলোমিটার ধরে ধরে রেঞ্জ করে। এখন বাংলাদেশে আপনি কত কিলোমিটার দিবেন তার তো কোনো নির্দিষ্ট ইয়ে নাই। বাট আমি যখন এক্স্যাক্টলি ধরে দিচ্ছি ঢাকা, সিলেট, ময়মনসিংহ বা ঢাকার ভিতরে ধানমন্ডি, মোহাম্মদপুর, তখন একটা এরিয়া ধরতে পারছে 30 মাইল, 3 মাইল, 4 মাইলের ভিতরে সে ক্যাপচার করতে পারবে। দ্যাটস ওয়াই স্পেসিফিক এরিয়া দিচ্ছি, বাংলাদেশ দিচ্ছি না। আপনি চাইলে দিতে পারেন না, আর কিছু নাই, নিষেধের কিছু নাই। তারপর ধরেন আমরা ধানমন্ডিতে দিব, ধানমন্ডি ঢাকা ডিভিশনের মধ্যে এক্সাক্ট ধানমন্ডিতে দিব। এক্সাক্ট করে আমি মিন করে দিলাম, এক্সাক্ট মিন যেটা। তারপর আমি মিরপুরে দিব, মিরপুর, মিরপুর 1, মিরপুর ডিওএইচএস কই দিব। আমাকে তো শুধু মিরপুর আসে না, মিরপুর কিন্তু এক্সাক্ট লোকেশনও আসছে, মিরপুর ডিওএইচএস, মিরপুর 1, মিরপুর আসছে কিন্তু। আর কই দেওয়া যায়? গুলশান দেন স্যার। গুলশান, গুলশান, তারপর বনানী, তারপরে স্যার ময়নামতি দেন। ময়না, এটা এটা ময়নামতি। এটা, আরে আল্লাহ, এটা এই যে মাইনাম গুগলে এটা আই ময়নামতি ঠিক আছে। দিলাম, সি ও, এটা না, এই যে এই যে এই যে এই যে এটা না, এই যে কুমিল্লা ডিস্ট্রিক্ট, এই যে কুমিল্লা, কুমিল্লা ডিস্ট্রিক্ট, বি এ বি আর এ এইচ, এত কঠিন বানান মানুষের রাহে। এই দেখেন ব্রাহ্মণবাড়ি আসছে তো, ব্রাহ্মণরা ছিল ওইখানে। আচ্ছা ব্রাহ্মণবাড়িয়া দিলাম। আর এই যতগুলো দরকার এখানে ধরায় দেন, ঠিক আছে? দিয়ে দেন। স্যার কিশোরগঞ্জে বাকি আছে বিক্রি হওয়া। সবার খায়াটাকে পূরণ করে নিই আমি, খারাপ দিলাম। আরে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ না রাজশাহী, রাজশাহী না, ঝিনাইদহ। রাজশাহী ডিভিশন না, রাজশাহী ডিভিশন না, বিনাই বাংলা ডিভিশন। ওকে, এই হচ্ছে আমাদের এরিয়া। ওকে, এনাফ হইছে। যদি কারো লাগে পার্সোনালি নক দিবেন,
লিস্টিং এর জন্য হচ্ছে সাবমিশন ফি দিবেন, ফি দিলে এখানে তাদের নাম লিস্ট হবে। টাকা আমারটা লাগতো না। সবকিছু ওকে থাকলে আমরা নেক্সট। স্যার বুঝলাম না, খুলনার মধ্যে এত সুবিধা কেন? স্যার এই এজেন্সি সিইও কে স্যার? এজেন্সি সিইও আপনারা সবাই। আচ্ছা, স্যার আমার তো এইখানে হচ্ছে আমাদের কন্ট্যাক্ট করবে, তো ক্লায়েন্ট আপনার সাথে কন্ট্যাক্ট করবে, ফোন বাই ফোন কন্ট্যাক্ট করবে। সো কন্ট্যাক্ট নাম্বার আমরা এখানে দিব। সো যে কান্ট্রির জন্য করতেছি বা যে কান্ট্রি ওয়াইজ আমার থাকবে, সো কান্ট্রির আমার এখানে কান্ট্রি কোড 019 আর এখানে হচ্ছে দিয়ে দিব 019 50 50 ওলাটা শুনে বলি স্যার আর আমার নেদারল্যান্ড আমরা একটা দিতেছি দাঁড়াবে স্যার 019 50 718 309। কতদিন পর পর গেল। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইট দিবেন, যদি ওয়েবসাইট না থাকে দেন আই ডোন্ট হ্যাভ ওয়েবসাইট। না, দিব না, আমার কোনো ওয়েবসাইট নাই আপাতত। সাপোজ বা যদি থাকে দেন আমি দিয়ে রাখি, স্যার দেন দেন আপনারা এটা দেন। পরবর্তীতে ওয়েবসাইট পাওয়া যাবে তো। তবে করা যাবে, বাট ওয়েবসাইট যদি এখন দিয়ে করেন এটা খুবই বেটার। এবং অবশ্যই যদি ওয়েবসাইট দেন, ভেরিফিকেশন যদি একটা প্লাস পয়েন্ট হচ্ছে ওই ওয়েবসাইটে যদি আগে থেকে গুগল সার্চ কনসোল এবং অ্যানালিটিক্সের মধ্যে অ্যাপ্রুভ করা থাকে, তাহলে এইটা একটা ট্রাস্টি একটা ইস্যু ক্রিয়েট করে, যেটা ভেরিফাইয়ের জন্য একটু ইজিয়েস্ট প্রসিডিউরে আগানো যায়। সাউন্ড তো নাই। আমারটা বসায় দিবেন, ট্রাফিক আমারটাতে আসুক। কি দিব, .com দিব। আচ্ছা, এই তো। তারপরে নেক্সট এখানে আমাকে বলতেছে ভেরিফাই করার জন্য আমার অ্যাড্রেস দেওয়ার জন্য, যে আমার বিজনেসের লোকেশন কোথায়, বিজনেসের অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস ভেরিফাই করতে বলতেছে। সো স্ট্রিট অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস আমরা এটা ইউজ করি, এইটা ঠিক আছে। সো এটাই দিলাম। অ্যাড্রেস লাইন থাকলে আরও দিতে পারেন আপনি, ক্যান্টনমেন্ট অ্যাড করে দেই। দেন নেক্সট এইখানে আমাকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। এইখানে আমাকে বলছে চুজ আ ভেরিফাই টু ওয়ে। এখানে দেখেন একটা মাত্র প্রসিডিওর আছে ভেরিফাই করার অপশন, শুধু একটাই মেথড। সেটা হচ্ছে যে তারা আমাকে কি করবে, তারা হচ্ছে আমাকে একটা পোস্ট কোড আমার লেটারে পাঠাবে, এবং যেটা আসতে প্রায় 14 দিনের মতো সময় লাগবে। আচ্ছা আমার পোস্ট অফিসে আমি যে নাম দিব এই নামে একটা মেল তারা পাঠাবে বা একটা কোড বা একটা লেটার পাঠাবে, যে লেটারটা আমি যে অ্যাড্রেস দিলাম, এই যে অ্যাড্রেসটা দিলাম এই অ্যাড্রেসে আসবে পোস্ট কোডে বা পোস্ট অফিসে আসবে। আমি সেখান থেকে হয়তো বা পিওনের কাছ থেকে আমি নিয়ে আসবো, বাট এটা আসতে অ্যাটলিস্ট বাংলাদেশ থেকে 14 দিন লাগতেছে। ইউনাইটেড স্টেটস বেস কাজ হইলে 2 থেকে 3 দিনের মধ্যে লেটার চলে যায়। এটা ভ্যারি করে হচ্ছে আপনার ভেরিফিকেশন একটা চিঠি দেবে। চিঠি আসবে আমাদের কাছে। সো এইটা হচ্ছে আদার অপশনে কিছু আছে, আদার অপশনে আর কিছু নাই। আদার অপশন যাকে ভেরিফাই লেটার, মানে পরে করবো এক সময়, এখন করতেছি না, আপাতত করে ড্রাফটে রেখে দিব। এটা হচ্ছে প্রসিডিউর। আর সাথে সাথে করে দিন, সাথে সাথে এখানে দিয়ে দিন। তাহলে আপনি এখন ভেরিফাই করবেন না? এখন ভেরিফাইয়ের জন্য এই হচ্ছে আমার তো আর অপশন আসে নাই, আমার এটা ছাড়া কোনো ওয়েও নাই। এখন কারো কারো ক্ষেত্র বিশেষে একটা কাহিনী ঘটতে পারে, সেটা হচ্ছে এই মেথডটা ছাড়াও আরও 2টা মেথড আসতে পারে। একটা হচ্ছে আমরা যে প্রিভিয়াস যে ফোন নাম্বারটা দিয়ে আসছি, এই ফোনে তারা কোড পাঠাবে, ভেরিফিকেশন কোড দেওয়ার মতো অপশন দিবে, অথবা হচ্ছে তারা আমাকে ডিরেক্ট মেইলে, যে মেইল দিয়ে আমরা এটা ওপেন করতেছিলাম, যেমন এই মেইলে তারা ভেরিফিকেশন কোড একটা পাঠায় দিবে, মেইল করে দিবে, এইটা জাস্ট বসায় দিব। ওই অপশন যদি আমাদের নাই, তাহলে আমাদের কাছে এটা ছাড়া কোনো গতিও নাই। সো মেইল করি আগে, 14 দিন ওয়েট করব। আমাদের বিজনেস স্যার আমার তো এরকম আসেনি স্যার। পোস্ট কাজ ওই আপনার অন্যরকম আসছে না, কীরকম মেইলের কোনো অপশন ফোন নাম্বার দেওয়ার অপশন আসছিল, নাম্বার দিয়ে আসছি। ওইটাই ছিল আরেকটা মেথড। কাস্টমাইজ প্রোফাইল আমি যাচ্ছি কাস্টমার সার্ভিস, দেখেন কন্টিনিউ যাচ্ছি, এই যে কাস্টমাইজ প্রোফাইল, রাইট। এখন আমি আমার প্রোফাইলটাকে আমরা কী ধরনের সার্ভিস দিব, আমি তো এক ধরনের সার্ভিস দিচ্ছি না। সাপোজ আমার কোম্পানি এসইও সার্ভিস দিচ্ছে, এসইওর মধ্যে ট্রেডিশনাল, লোকাল এবং ই কমার্স 3 ধরনের এসইও। এর পাশাপাশি হচ্ছে আমার সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতে পারে, আমি গ্রাফিক ডিজাইনে কাজ করতে পারি, আমি ইউএক্স ইউআই ডিজাইনে কাজ করতে পারি। আমি যে সকল সার্ভিসগুলো অ্যাড দিব, বা একটা ক্লায়েন্ট, আপনার ক্লায়েন্ট যে ধরনের সার্ভিসগুলো প্রোভাইড করে সেগুলো একটা একটা করে এখানে অ্যাড করবেন। যেমন প্রথম সার্ভিস হচ্ছে আমাদের ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এর আন্ডারে আমরা কাস্টম সার্ভিস অ্যাড করব। এখান থেকে কাস্টম সার্ভিসের মধ্যে আমরা কি ইউজ করতেছি, আমরা ই কমার্স ইউজ করব, ই কমার্স এসইও।
কমার্স এসইও সার্ভিস দিব, অ্যাড করলাম। দেন অ্যাড নিউ সার্ভিসের মধ্যে আমরা আসলাম যে আমরা লোকাল এসইও সার্ভিস প্রোভাইড করতেছি। এগুলো কিন্তু আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে এখানে, এগুলাই আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করবে র্যাঙ্কিং করার জন্য। দেন অ্যাড কাস্টমে আসেন, দেন আমরা দিচ্ছি কি গ্রাফিক ডিজাইনের কাজ করতেছি, সাপোজ সার্ভিস দিচ্ছি। আমরা সফটওয়্যার ডেভেলপমেন্ট করব, সফটওয়্যার ডেভেলপমেন্টের কাজ করতেছি। যে যে সার্ভিসগুলো দিব এগুলো আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা করে এখানে বসায় রাখবো। ওকে হয়ে গেলে নেক্সট, চাইলে আপনি স্কিপও করতে পারেন, যেটা পরে গিয়ে আমরা করব ফাইনাল প্রোফাইলে গিয়ে। আর এখানে হচ্ছে আমাদের বিজনেস কবে কবে ওপেন, কতদিন ওপেন বা কয় ঘন্টা ওপেন। তো আমাদের সানডে টু এই তো 2 দিন অফ থাকুক, ফ্রাইডে এবং স্যাটারডে অফ, বিজনেস অফ, বাকি এই 5 দিন হচ্ছে আমাদের বিজনেস ওপেন। তো ওপেন কখন ওপেন? 24 ঘন্টা ওপেন হলে 24 ঘন্টাই থাকবে। আর যদি স্পেসিফিক টাইমের হয় দেন স্পেসিফিক টাইম আপনি এখানে বের করে নেবেন, কত থেকে 8টা থেকে 10টা বা 6টা থেকে 5টা, যাই হোক এটা আপনি করে নেবেন। তো আমাদের 24 ঘন্টা ওপেন রাখি, সো 24 ঘন্টা ওপেন, এই 5 দিন 24 ঘন্টা ওপেন, বাকি 2 দিন আমাদের বিজনেস বন্ধ থাকবে। দেন নেক্সট, এখন কাস্টমার যদি আমাকে মেসেজ করে আমার এই বিজনেস প্রোফাইলে, দেন আমি মেসেজ অ্যাকসেপ্ট করবো কি করবো না। তো ডেফিনেটলি উচিত, ক্লায়েন্টের বা কাস্টমারের মেসেজ অ্যাকসেপ্ট করা উচিত। সো অ্যাকসেপ্ট মেসেজ অ্যানাবল থেকুক, আর আমাদের এখান থেকে নেক্সট করি। এখন হচ্ছে বিজনেসের ডেসক্রিপশন, যেখানে আমরা 750 ক্যারেক্টার লেখার মতো জায়গা পাচ্ছি। এই 750 ক্যারেক্টার টোটালি আপনার যত ধরনের কিওয়ার্ড আছে যেগুলো নিয়ে আপনি র্যাঙ্ক করতে চান, সবগুলো কিওয়ার্ডকে কম্বাইন করে আপনার বিজনেস সম্পর্কে ফুল ডিটেলস কথাবার্তা এখানে বলেন। এই 750 পুরো 750ই লিখবেন, এখানে মিসিং দেওয়া যাবে না। যদি অন পেজ এসইও করে র্যাঙ্ক করে ফেলতে চান, এইটা আমি এটা আপাতত স্কিপে রাখছি, এটা ভিতর থেকে করা যায়, কই থেকে করা যায় এটা ভিতর থেকে দেখবো। তারপর হচ্ছে আপনার আমার বিজনেসের প্রোফাইল এর ইমেজ, সেটা আমার ফটো হইতে পারে, আমার বিজনেসের বা আমার কোম্পানির ইন্টেরিয়র ডিজাইন, মানে অফিসের ইন্টেরিয়র ডিজাইন, এক্সটেরিয়র ডিজাইন, আমার কোম্পানির লোগো, আমার টিম মেম্বারদের ইমেজ, আমার কাজের পোর্টফোলিও সবই আসতে পারে। আমরা এখানে চাইলেই যদি এই ইমেজগুলো দিতে চাই দেন আমরা দিতে পারি, যেগুলো আমাদের ম্যাপ এবং সার্চের মধ্যে হচ্ছে সার্ভিস হিসাবে দেখাবে, অ্যাপিয়ার করবে। তারপর হচ্ছে এখানে বলতেছে আমার চাইলে গুগল অ্যাডস, এই বিজনেস নিয়ে আমরা অ্যাড রান করতে পারি, যে আমি অ্যাড রান করবো কিনা। সো আমরা করবো, অ্যাড রান তো করবো না, সো স্কিপ। আমার রেডি, অলমোস্ট রেডি, দেন কন্টিনিউ। এই হচ্ছে আমার বিজনেসের টোটাল এরিয়া বা প্রোফাইল। এবং অন পেজ এসইওর কাজ যদি এখন কিছু বাকি থাকে সব এই জায়গার মধ্যে বসে করবো অন পেজ এসইওর কাজ, বিজনেসের অন পেজ এসইও বা বিজনেসের অপটিমাইজেশনের কাজ। এখন কথা হচ্ছে অপটিমাইজেশন পরে, ভেরিফাই আগে। এখন আমার কাছে পোস্ট কোডের জন্য ওয়েট করতে পারতেছি না, এখন তাহলে কি করা উচিত? পোস্ট কোডের জন্য আমি এই কথাগুলো ভিডিওর অফ রাখতেছি। লিগ্যাল প্রসিডিওর যেটা, সেটা হচ্ছে যে আমরা ডিরেক্ট নিচের দিকে আসলে সাপোর্ট অপশন পাবো, এই যে সাপোর্ট, ভেরিফাইতে চলে লেটার সেন্ড করে দেওয়ার পরে চলে আসবো সাপোর্টের মধ্যে। ইউসি ব্রাউজার ইউজ করেন বা অপেরা ইউজ করেন, ভেরিফাই হয়ে যাবে। এইখানে সাপোর্টে আসবো, অ্যান্ড সাপোর্টে এসে দেখি আমাদের কিন্তু কী সাপোর্ট পাই। এখান থেকে আমরা কন্ট্যাক্ট আসে যাবো, সাপোর্ট থেকে কন্ট্যাক্ট আস নিচে, সো কন্ট্যাক্ট আসে যাই। কন্ট্যাক্ট আসের মধ্যে আমরা কিসের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারি, কিসের জন্য সে আমার কন্ট্যাক্ট করবে, কী বিষয়ে আমি হেল্প চাচ্ছি, এখানে সিলেক্ট করে দেবো আমার বিজনেস। আমি এটাকে বিজনেস করতে চাচ্ছি না, এখন আমার আরও আছে এগুলো ভেরিফাই, যেগুলো ভেরিফাই না এখন চাচ্ছি তো এটাকে, এই কোম্পানিকে সিলেক্ট করলাম, এই বিজনেসটাকে করতে চাই। কি করব তারে, এখানে এই কথাটা লিখে দিব, বা এটার সাথে আপনি চাইলে আরও কিছু লিখতে পারেন। এই যে কথাটা, যে আজ ডিড নট রিসিভ এনি পোস্ট কোড ইয়েট, আর মাই বিজনেস হ্যাভ আ ভ্যালিড লোকেশন, প্লিজ হেল্প মি ফর ভেরিফিকেশন। ঠিক আছে, দেন দেওয়ার পরে নেক্সট 100 ক্যারেক্টারে লিখতে পারবেন। সো এত বড় কিছু লেখার নাই কিন্তু, হ্যাঁ ছোটো করে লিখতে হবে। এখন এখান থেকে সব কিছু ওকে থাকলে আমি কি করি নাই, পোস্ট কোড পাই নাই, বা আমার আর কোনো ভেরিফিকেশন মেথড নেই, বাট আমি এই মেথডে পাসতেছি না, আমার অন্য মেথড দরকার। সো যে কোনো একটা আপনি সিলেক্ট করে দেন, যে কোনো একটা, যে আমি পোস্ট কার্ড পাই নাই বা আমার কাছে এই পোস্ট কার্ড মেথড ছাড়া আদার্স কোনো মেথড নাই। সো এটা দেন নেক্সট স্টেপ, এখান থেকে নেক্সট। এখানে হচ্ছে আমাদের ইমেলটা দিয়ে দিব,
যেই মেল থ্রুতে গুগল আমার সাথে কন্ট্যাক্ট করবে এই প্রবলেমের সলিউশন করার জন্য, এবং আমার নাম দিয়ে দিব যেই নামে আমাকে করবে, মেল করবে। সো নাম, এবং এই মেলে আমাকে মেল করা উচিত। এবং বিজনেসের নাম কি? আমাদের বিজনেসের নাম ছিল কি জানো নাম? এ হচ্ছে আমার বিজনেস নেম। বিজনেস অ্যাড্রেস যেটা দিছিলাম মিরপুর ক্যান্টনমেন্ট, পল্লবী, ঢাকা 1216। আমার রিলেশনশিপ কি বিজনেসের? আই ওন দিস বিজনেস। আপনি মালিক, আপনি ম্যানেজার, কি আপনি? সো ডেফিনেটলি মালিক হিসেবে পরিচয় দিবেন। তারপর হচ্ছে হোয়াই ডু ম্যানেজ ইউর বিজনেস? আই ম্যানেজ গোয়িং টু business.com, আই ম্যানেজ বিজনেস প্রোফাইল ডাইরেক্টরি, সার্চ ম্যাপ, আর এখানে আরও কিছু অফিসিয়াল কোম্পানি আছে। তো এখান থেকে আমরা যেটা দিব সেটা হচ্ছে আই ম্যানেজ মাই বিজনেস প্রোফাইল ডিরেক্টলি অন সার্চ অর ম্যাপস। এখান থেকে না, সরি, এটা দিবেন business.google.com, মানে আমি যে আমার বিজনেসটা যে ম্যানেজ করবো অ্যাজ এ মালিক হিসাবে, আমি কই থেকে ম্যানেজ করব? মালিক হিসাবে ম্যানেজ করবো তো আমি একদম অ্যাডমিন প্যানেল থেকে, তাই না? সো অ্যাডমিন প্যানেলের ইউআর কি? business.google.com। এই যে মালিক পক্ষের এই যে business.google, আমি মালিক পক্ষে আসি না, এই যে এক্সেস অ্যাডমিন প্যানেলে। সো আমি এখান থেকে এটাকে ম্যানেজ করবো। অ্যান্ড এখানে আমার বিজনেস প্রোফাইলের ম্যানেজারের ইউআরএল দিয়ে দিব যে হট ইউআরএল ফর ইউর বিজনেস প্রোফাইল অন বিজনেস ম্যানেজার। সো এইখানে আমরা আপনাদের ওয়েবসাইট হিসেবে দিতে পারেন, আপনি আপনার মতো করে ওয়েবসাইটকে দিতে পারেন, অথবা আপনি এই যে এইটা আপনার বিজনেস প্রোফাইল না, এইটা যেটা আপনি ম্যানেজ করতে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার ইউআরএল। সো এই ইউআরএলটাকে আমরা ড্যাশবোর্ডটা এখানে ইনপুট করে দিব। কমপ্লিট। ড্যাশবোর্ড কমপ্লিট হওয়ার পর নিচের দিকে আসার পর এখানে বলতেছে অফিসিয়াল কোম্পানি ইমেল দ্যাট উই ক্যান ইউজ কনফার্ম টু অ্যাফিলিয়েশন উইথ দ্য বিজনেস। সো এইখানে হচ্ছে আমার ইমেল দিয়ে দিব, অফিসিয়াল ইমেল দিব। তো অফিসিয়াল ইমেল আমার এটাই, যেটা আগে দিয়ে আসছে। তারপর কিছু প্রুফ দিব, সেটা হচ্ছে পিকচার অফ স্টোর ফ্রন্ট হুইচ ক্লিয়ারলি শো পার্মানেন্ট সিগনেচার। আমার যে দোকান আছে, আমার যে অফিস আছে, অফিসের বাইরের একটা ইমেজ নিতে হবে আমাকে, এবং ইমেজটা এখানে দিয়ে দিবেন। এখন এই ইমেজ কই থেকে দিব? বা যে কোনো একটা দোকানে ইমেজ দিয়ে দেন। এখন তাহলে বলবেন বিজনেসের নাম তো তাহলে ওইটা না, মানে একটা দোকানে লেখা আছে alibaba.com ব্যানার, আপনার বিজনেসের নাম দিচ্ছেন এসইও এজেন্সি, কোনো ব্যাপার না, বাট মাথায় রাখবেন ইমেজ এডিট করা যাবে না। এডিট মিনস ক্যামেরায় তুলবেন, ওই ইমেজে আপলোড দিবেন। এটাকে ফটোশপে ঢুকাবেন, একটু কাটবেন, ক্রপ করবেন, কিচ্ছু করা যাবে না। জাস্ট ক্যামেরায় তোলা হয়েছে, স্টিল ইমেজ এখানে পোস্ট করে দিতে হবে। বোঝা গেছে? এডিট করলে গুগল ধরবে এটাকে এডিট করা হয়েছে। কারণ আপনি যে ইমেজটা এডিট করেন না কেন, তার যখন আমরা ডেসক্রিপশন বা প্রপার্টিস দেখি, ওখানে বোঝা যায় বা দেখা যায় ইমেজটা মোবাইলে তোলা নাকি ফটোশপ দিয়ে কপি হয়ে তারপরে আসছে। সো ইমেজ এডিট করা যাবে না, এবং রিয়েল ইমেজ দিতে হবে। এরপর হচ্ছে স্টোর ফন্টের আরও ইমেজ এখানে আছে। স্টোর ফন্ট আমার অ্যাড্রেস যদি থাকে, পরে ব্যানারে তো আমার অ্যাড্রেস থাকতেই পারে, সো অ্যাড্রেস দিয়ে দিবেন। এখানে হচ্ছে আমার অন্যান্য আরও কিছু ইমেজ, যেমন আমার স্ট্রিট নেম, সাইন, অ্যাড্রেস নাম্বার, এই ইমেজগুলো একটা যেগুলো চাইছে সেই ইমেজগুলোকে দিবেন। এরপরে আপনার যদি আরও কোনো রিলেভেন্ট পোস্ট থাকে বা রিলেভেন্ট প্রুফ থাকে, যেমন আমার বিজনেসের কারেন্ট বিল, ট্রেড লাইসেন্স, গ্যাস বিল থাকতে পারে না, এই রিলেভেন্স যে আরও আদার্স কোনো প্রুফ থাকে সেটাও এখানে দিবেন। এগুলো যত ফিল আপ করে দিতে পারবেন, আপনার ভেরিফিকেশনের জন্যে সাবমিশন তত বেশি হেভি হবে, তত বেশি ভারী হবে, এবং ততটা ফার্স্ট ভেরিফিকেশন পাবেন। এই সবগুলা সাবমিট করে দেওয়ার পরে ইনফর শেয়ার্ড লোকেট বিজনেস লোকেশন দিয়ে দিবেন। এখানে হচ্ছে প্লিজ প্রোভাইড দ্য ওয়েবসাইট দ্যাট ইউজ রিপ্রেজেন্ট ইউর ওয়েবসাইট বিজনেস অনলাইন। দ্যাট এখানে প্রেজেন্ট করার জন্য আমি কার ওয়েবসাইট দিয়েছিলাম? আমার ওয়েবসাইট amrobinSEO.com। সো এইটাও তারা চেক করবে, amrobinSEO.com। তারপরে হচ্ছে আমার ফোন নাম্বার, যেটা আমি ইউজ করতেছিলাম, ফোন নাম্বার যেটা দিয়েছিলাম সেটা আমরা এখানে দিব। তারপরে আরও যদি কোনো অ্যাটাচ প্রুভমেন্ট থাকে দিব, রিলেটেড কেস আইডির কোনো দরকার নাই, সব কিছুর পর সাবমিট করে দিব। অ্যান্ড সাবমিট করার পর 24 ঘন্টার মধ্যে গুগল আপনার সাথে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্টে যেটা বলবে, এখানে আমার মেল, আমি গুগলের সাথে যেগুলো কথাগুলো বলছিলাম। প্রথমত আমার যে বিজনেসটা ছিল, যেটা আপনি এখন দেখি যে র্যাঙ্কে আছে, যেটা দেখতেছেন, এর প্রথম যখন দেই তখন এটা অ্যাপ্রুভ করে নাই, এটাকে ডিসঅ্যাপ্রুভ করে দিছে। কেন? কারণ আমার কোনো ভ্যালিড কোনো স্টোর লোকেশন ছিল না। ঠিক আছে, যখন স্টোর লোকেশন ছিল না, তো তারা হচ্ছে এরকম মনে হয় আমাকে বলছিল, এই যে
যে আমার পেজ কন্ট্যাক্টের জন্য আমি যেহেতু বলছি যে আমার পেজ হচ্ছে এখানে লোকেটেড এবং আমার এটা কি অ্যাক্টিভেট না, সো আমাকে বলছে প্লিজ প্রোভাইড দ্য ক্লিয়ার পার্মানেন্ট নেম অফ বোর্ড পিকচার অফ ইউর বিজনেস। প্রেফারেবলি তারা হচ্ছে ফ্রন্ট ভিউটাকে চাইছে, যেখানে অ্যাপ্রিসিয়েট করে দিয়ে দিল, ওকে ফাইন। দেওয়ার পর আমি এখানে তাকে এই রিপ্লে দিছি এবং রিপ্লের মধ্যে তারা এই ছবিগুলো পাঠাইছি, এটা আমার অফিস। আদৌ কি আমার বিজনেসের নাম আইটেক বিডি সলিউশন? হ্যাঁ, এটা আমার স্টুডেন্টের একটা কোম্পানির ছবি, ও তুলে পাঠাইছে, আমি তার 3টা ছবি দিচ্ছি, একটা 2টা ভিতরের একটা বাইরের পাঠাইলাম। এরপরে মনে হয় আরও কী কী মনে হয় চাইছে, এবং লাস্টে গিয়ে হচ্ছে এটা অ্যাক্টিভেট হয়ে গেছিলো আর কি। এটা হচ্ছে লাস্ট মেসেজ মেবি, এটা হচ্ছে 30 তারিখ 29 তারিখ, হ্যাঁ এইটা আসছিল এরপরে এটা আসছে 30 তারিখে 3:22 বিকালবেলা 3:22-এ আরেকটা মেল আমার এখানে আসছে। এরকম আরও 2টা মেল আসছে। এই একটা মেল ছিল, তারপরে আমাকে হচ্ছে এই মহেশই হচ্ছে ইন্ডিয়ান ফোন করছে, ফোন দিয়ে ডিরেক্টলি বাংলা ভাষায় জিজ্ঞেসে আপনার অফিস কই আছে, বলে দিছি বিজনেস অ্যাক্টিভেট করে দিছে, বাট তাকে এই ইমেজটা আমাকে পাঠাতে হয়েছে কন্ট্যাক্ট করার পর। বুঝা গেছে? এইভাবে যদি মেইল করে যদি বলে যে পাঠান, ওইখানে দেন নাই বা দিছেন, তারপর আবার পাঠান, এখানেও মেলের সাথে অ্যাটাচ করে পাঠিয়ে দিবেন তাদেরকে, তারা রিপ্লাই দিবে। এইটা একটা মেথড উইদাউট পোস্ট কোড ভেরিফাই করার, একটু লেন্দি প্রসেস। এখানে হয়তো বা 7 দিনে 14 দিনের জায়গায় 2 দিন সময় লাগতে পারে বা 1 দিন সময় লাগবে, বাট হয়ে যাচ্ছে উইদাউট পোস্ট কোড ভেরিফাই। এখন এইটা কেন দেখাইলাম, এটা দেখানোর কারণ হচ্ছে আমরা যদি একটু ফাইবার ঘেটে আসি, ফাইবারের যত জিএমবি আছে বা জিএমবি ভেরিফিকেশনের জন্য কাজ আছে, মোটামুটি ম্যাক্সিমামই তারা বলতেছে যে উইদাউট পোস্ট কোড তারা হচ্ছে এটা ভেরিফাই করে দিবে। এটা হচ্ছে একটা কথা যে জিএমবি, আরে ভাই কই গেলি, এতটুকু লিখি সার্চ করলাম, যেগুলো গিগ আসে দেখি কী কী আসে। এটা তো সেই ব্যক্তি যা, এই ব্যক্তি কী করতেছে, সে গুগল ম্যাপ বিজনেস পেজের লিস্টটাকে কী করবে, অপটিমাইজ করে দিবে জাস্ট। এই ব্যক্তি র্যাঙ্কিং করায় দিবে, এই ব্যক্তি শুধুমাত্র ক্রিয়েট করবে এবং অপটিমাইজ করে দিবে। এ কিন্তু বলে না র্যাঙ্ক করায় দিবে, শুধু ক্রিয়েট করে দিবে। ক্রিয়েট করে বলতে জিএমবিটা বানায় দিবে, জিএমবি বানায় দিবে জাস্ট, এই যে আমরা যেটা বানাইলাম এভাবে জাস্ট বানায় দিবে। এবং অপটিমাইজ করা বলতে ওই যে ইনফরমেশন যেগুলো সার্ভিসগুলো ঠিক মতো একটু পরে যেটা অ্যাড করবো আমরা, অপটিমাইজ করে দিবে জাস্ট। এটা হচ্ছে তার সার্ভিস। ঠিক সিমিলার। এর ছাড়া জিএমবি ভেরিফিকেশন যদি বলি, জিএমবি ভেরিফাই সার্ভিসে নাই, কোনো গিগ নাই, তাহলে উইদাউট পোস্ট কোড, উইদাউট পোস্ট কার্ড, এই যে এখানে গুগল দেখেন, তারা অপটিমাইজ করবে, কোথায় কি আছে জিএমবি লিস্টিং এজ ভেরিফিকেশন করবে। এই ব্যক্তি সে স্টার্টিং করছে $230 দিয়ে, লোকাল এসিওতে অনেক বেশি প্রাইস এদের। এই যে আই উইল ভেরিফাই ইউর বিজনেস, $203, একটাই গিগ, একটাই প্রাইস লিস্ট। সে যা যা করবে এখানে বলছে কান্ট্রি, সে এই কান্ট্রিগুলোর জন্য কাজ করবে এবং যা যা লাগবে বলেই দিছে। এবং সে অলরেডি কয়টা করছে, 3টা কাজ অলরেডি করছে, 3টা না করছে না, আর বেশি করছে, যাই হোক 3টা করছে। এটা জাস্ট ওপেন করে দেওয়া, ভেরিফাই করে দেওয়া। র্যাঙ্কিংয়ের কথা কিন্তু এখনও আসি নাই যে র্যাঙ্ক করায় দিব, শুধু বিজনেস পেজ ওপেন করে দিছি আর ভেরিফাই করে দিছি, দ্যাটস ইট। সো এই প্রসিডিউর আগান, ইজিলি বিজনেস হয়ে যাবে। এখন ভেরিফাই হোক বা না হোক, আমাকে বিজনেস থেকে অপটিমাইজ করে ফেলতে হবে এটাকে। ভেরিফাই 2 দিন পরে হইতে পারে, বাট আমাকে এই কাজ তো আমার এখানে কমায় রাখা যাবে না। সো প্রথমত এটা আমাদের হোম পেজ। সো হোমের মধ্যে নর্মালি ন্যাচারালি যেটা আছে এটাই। এই পোস্ট সেকশন থেকে হচ্ছে আমরা পোস্ট করতে পারি। আমরা যখন ফেসবুকে পোস্ট করি বা আমার ওয়েবসাইটে পোস্ট করি, আমরা আমাদের প্রোডাক্ট, আমার কোনো টেক্সট, যে কোনো কিছু আমরা এখানে পোস্ট করতে পারি যেগুলো ইউজাররা দেখবে।
ইনফোতে হচ্ছে আমার যত ইনফরমেশন আছে আমার বিজনেসের সব এখানে আবার যেগুলো দিয়ে আসছিলাম ওইগুলোকে চাইলে এখন চেঞ্জ করতে পারি, চাইলে আমি বিজনেস নামকে চেঞ্জ করতে পারি। আমি একটা ক্যাটাগরি দিছিলাম, এখন যদি আমার ক্যাটাগরি আরও অ্যাড হতে হয়, প্রাইমারি ক্যাটাগরিতে এটা প্রাইমারি ক্যাটাগরি, অ্যাডিশনাল ক্যাটাগরিতে আরও অ্যাড করতে হয়, দেন আমরা অ্যাডিশনাল ক্যাটাগরি অ্যাড করবো, যেমন সফটওয়্যার কোম্পানি, রাইট? বা এটা আর কি অ্যাড করা যায়? কনসালটেন্সি, ওয়েব ডেভেলপমেন্ট, হ্যাঁ কনসালটেন্ট, তারপর হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইনার, হ্যাঁ এরকমভাবে যতগুলো ক্যাটাগরির মধ্যে পড়ে ততগুলো ক্যাটাগরি আপনি এখানে দিয়ে দিবেন। গ্রাফিক্স ডিজাইনার, এগুলো তো আমাদের ক্যাটাগরি, সব কিছু ওকে থাকলে অ্যাপ্লাই করেন। ঠিক সিমিলারলি আপনি আপনার লোকেশন চেঞ্জ করতে পারেন, যেখানে নো লোকেশন দেওয়া আছে আমরা এখানে আমাদের লোকেশনকে অ্যাড করব, এখানে লোকেশন আমরা এখানে অ্যাড করে দেবো যে কোন লোকেশনে যাবে। সো লোকেশন আমরা এটাই দিই, এটা হচ্ছে আমাদের লোকেশন, অ্যান্ড এখান থেকে লোকেশনের কোথায় এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পিন আপ করে দিব যে আমার কোথায় এক্সাক্ট মিরপুরের কোথায়। সো আমার পানির উপরে বাড়ি। সো তারপর হচ্ছে ওকে অ্যাপ্লাই, ঠিক আছে? পানির নিচে বসে বসে। হ্যাঁ, তারপর হচ্ছে সার্ভিস এরিয়া, যদি আরও চেঞ্জের প্রয়োজন হয়, অ্যাড করার প্রয়োজন হয়, ডিলিট করার প্রয়োজন হয়, এখান থেকে করবেন। বিজনেস আওয়ার, আপনার স্পেশাল যদি কোনো আওয়ার থেকে স্পেশাল আওয়ার, ফোন নাম্বার চেঞ্জ করতে চাইলে ফোন নাম্বার চেঞ্জ করবেন। ওয়েবসাইট, সার্ভিস, এই সার্ভিসের একটা খেলা খেলবো একটু পরে, একটু পরে এখানে এসেছে সার্ভিস, তার আগে শেষ করি। এখানে হচ্ছে আমার হেলথ অ্যান্ড সেফটি নিয়ে যায়, পিপল আমার সাইটে আসবে অবশ্যই মাস্ক পরে আসবা, আমার দোকানে আসলে মাস্ক পরে আসবা। আমি হচ্ছে অ্যাট্রিবিউট দিয়ে রাখবো, সেই অ্যাট্রিবিউটগুলো এখানে দেওয়া থাকবে যে আমার কাছে যদি তুমি কনসালটেন্সি নিতে চাও তাহলে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট কেমনে নিবা, তুমি অ্যাপয়েন্টমেন্ট ফোন দিয়ে নিবা নাকি অনলাইনে নিবা, এই অ্যাট্রিবিউটগুলো আমরা এখানে অ্যাট্রিবিউশনের মধ্যে ফিক্স করব। এই যে এখানে অনেক অ্যাট্রিবিউট দেওয়া আছে, যেমন হেলথ অ্যান্ড সেফটির মধ্যে অ্যাপয়েন্টমেন্ট লাগবে ডেফিনেটলি, মাস্ক ডেফিনেটলি পরে আসতে হবে, স্টাফ যারা আছে তারা ডেফিনেটলি টেম্পারেচার চেক করবে, যেহেতু কোভিড সিচুয়েশনে যেগুলো আসছিল আর কি সেগুলো এখানে প্লেসমেন্ট হয়েছে, তো স্টাফরা অলওয়েজ মাস্ক পরে থাকবে। তারপরে হচ্ছে সার্ভিসের জন্য আমরা অন সাইট সার্ভিস দিব, অনলাইন অ্যাপয়েন্টমেন্টও নিতে হবে, দুইটা সার্ভিস আমরা এখানে প্রোভাইড করব। এখানে এগুলো হচ্ছে আমাকে অ্যাজ এ নর্মালি যে অ্যাট্রিবিউটগুলো বাই ডিফল্ট সাজেশন হিসেবে থাকতে পারে সেগুলো দেওয়া আছে, এর বাইরে যদি কিছু থাকে সেগুলো আমরা এখানে সার্চ করব, সার্চ করে করে আমরা নিতে পারি। যেমন অনলাইন, এই যে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট এখানে একটাই আসছে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট, তারপরে অ্যাপয়েন্টমেন্টের পরে আসছে হচ্ছে অ্যাট্রিবিউট পাই নেই, মার্কেটিং, মার্ক সিকিউর, এগুলাই যেগুলো এখানে ছিল ওইগুলাই। সো অ্যাপ্লাই, এখানে হচ্ছে আমার অ্যাট্রিবিউট অ্যাড হইল। এরপর হচ্ছে ডেসক্রিপশন, যেটা 750 ক্যারেক্টারের মধ্যে লেখা দরকার ছিল, পুরো ডেসক্রিপশনটা এখানে অ্যাড করবেন। এটা ডেফিনেটলি প্রত্যেকটা কিওয়ার্ড মেনশন করে এখানে অ্যাড করবেন। এরপর হচ্ছে আপনার ওপেনিং ডেট, আপনার বিজনেস কবে ওপেন করছেন, এটা স্পেশাল ডেট আপনি মনে রাখতে, ডেট অফ বার্থ যে একটা ব্যাপার থাকে আপনি চাইলে রাখতে পারেন। অ্যান্ড ফটোজের মধ্যে আপনার যত ফটোজ, যাবতীয় যত ফটোজ আছে এটাই সেটা, অ্যাড ডেসক্রিপশন এটাই সেটা। সো এইখানে এই হচ্ছে ইনফো। এরপর হচ্ছে স্টোর কোড, এই পাশে কিছু অ্যাডভান্স ইনফরমেশন মধ্যে স্টোর কোড। স্টোর কোডটা কেন লাগে, ওই যে বললাম আমার একই কোম্পানি 4টা ব্রাঞ্চ, তাইলে দোকানের অ্যাড্রেস বা দোকানের কোডটা আলাদা হবে, দোকান নাম্বার আলাদা হবে না, বাড়ি নাম্বার আলাদা, দোকান নাম্বার তো আলাদা। এখন এইটা ধানমন্ডির দোকান, ওইটা কলাবাগানের দোকান, এটা মিরপুরের দোকান, বুঝবো কেমনে? স্টোর কোড দিয়ে। প্রত্যেকটা স্টোর থেকে একটা স্টোরকে আলাদা বা ডেফিনেশন বোঝানোর জন্য আমরা হচ্ছে স্টোর কোড। একাধিক ব্রাঞ্চ যদি থাকে একটা কোম্পানির, প্রত্যেকটা স্টোর কোড থাকে, একটা ইউনিক আইডি নাম্বার থাকে, সেই আইডিটা আমরা এখানে প্রোভাইড করবো। এই ইউনিক আইডি মেবি ট্রেড লাইসেন্সও পাওয়া যায়, সো এইটা আমরা এখানে প্রোভাইড করবো। তারপর হচ্ছে লেভেল, এই লেভেল হচ্ছে আপনার যত টার্গেটেড কিওয়ার্ড আছে সব মারেন এখানে। লাইক দ্যাট কি লোকাল এসইও সার্ভিস, লোকাল এসইও সার্ভিস অ্যাট লেভেল, লোকাল এসইও এজেন্সি, হ্যাঁ, তারপর হচ্ছে সফটওয়্যার কোম্পানি, বা আমি চাচ্ছি যে এসইও এজেন্সি ইন বাংলাদেশ, যত কিওয়ার্ড আছে সব এখানে লেভেলের মধ্যে বসে। না আছে, লিমিট আছে, 15টার মতো অ্যাড করা যায়। সো অ্যাড করেন, ইম্পর্টেন্ট যেগুলো টু মাচ ইম্পর্টেন্ট এদেরকে প্রায়োরিটি বেস এখানে বসান।
আর হচ্ছে মোবাইলের আমরা যদি গুগলে অ্যাড রান করি, অ্যাডের একটা ফোনের এক্সটেনশন, আমরা গুগল ডিসপ্লে একটা এক্সটেনশন দিছিলাম না ফোন কলের, এই একটু হচ্ছে এক্সটেনশন। এটা অ্যাড রান না করলে আমার কোনো দরকার নেই। এইটা এই জায়গার মূলত অন পেজ এসইওর কাজ। এখন এই যে সার্ভিসগুলো আমরা অ্যাড করছিলাম, এই সার্ভিসগুলোর মধ্যে এখন আমরা কিছু অন পেজ এসইওর কাজ করব। আপনি ডিরেক্টলি সার্ভিসে ক্লিক করলেও পারেন, অথবা এই সার্ভিসটার আলাদা একটা অপশন এখানে করাই আছে, এখানে ক্লিক করলেও এখানেই চলে আসবে। ঠিক আছে, এই যে চলে আসছে সার্ভিসে এখানে, এবং এই হচ্ছে ই কমার্স সার্ভিস। এখন ই কমার্স সার্ভিসে যখন ক্লিক করতেছি, ই কমার্সের প্রাইস কত এই সার্ভিসের? আচ্ছা, আমি বললাম যে ফ্রম এত থেকে এত টাকা থেকে শুরু, যেমন সার্ভিস প্রাইস ধরেন আমার 10,000 টাকা থেকে শুরু, মান্থলি 10,000 টাকা থেকে শুরু। এটা ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে এই যে 300 ক্যারেক্টার লিখতে পারতেছি, 300 ক্যারেক্টারে এসইও ই কমার্স বা ই কমার্স এসইও রিলেটেড আপনার যত কিওয়ার্ড আসে ইনক্লুড করে ডেসক্রিপশন লেখেন। প্রত্যেকটা পার্ট বাই পার্ট ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড অ্যাড করবেন, যেগুলো আপনাকে র্যাঙ্কিংয়ের জন্য হেল্প করবে। যে এরিয়াগুলো আমরা মেনশন করছিলাম ওই এরিয়াগুলোর মধ্যে, এই জায়গাগুলো অন পেজেসের জন্য ইম্পর্টেন্ট, ছাড়াই যাবে না কোনোভাবেই না। কপিরাইটের কিছু নাই, আপনি সুন্দর করে আপনার কিওয়ার্ডগুলোতে বসান এখানে। এটা গুগলের কন্টেন্ট বেস সাইট না। এই গেল। ঠিক এরকম যতগুলো সার্ভিস, তাহলে লোকাল এসইও আমি পাবো, লোকাল এসইও, তাহলে লোকাল এসইওর সাথে রিলেটেড যে সকল কিওয়ার্ডগুলো, লোকাল এসইও ইন বাংলাদেশ, লোকাল এসইও এজেন্সি, ওয়ার দ্য বেস্ট লোকাল এসইও এজেন্সি ইন বাংলাদেশ। লোকাল এসইও বাংলাদেশ, লোকাল এসইও এজেন্সি, দুইটা কিওয়ার্ড কিন্তু একটা লাইনের মধ্যে কমপ্লিট। বুঝেন নাই? হইছে কিওয়ার্ড অ্যাড। সো আমি যদি এখানে বলি যে লোকাল এসইও এজেন্সি ইন বাংলাদেশ কিওয়ার্ড প্রেজেন্ট, লোকাল এসইও এজেন্সি সার্ভিস প্রেজেন্ট, লোকাল এসইও সার্ভিস ইন বাংলাদেশ প্রেজেন্ট। সো এইভাবে যতটা কাস্টমাইজ করে ক্লাস্টারিং করে কিওয়ার্ডগুলোকে বসানো যায় প্রত্যেকটার মধ্যে বসান, প্রত্যেকটা সার্ভিসে এক্সাক্ট কিওয়ার্ড নিয়ে বসান, যেখানে কিনা আমাদের কিওয়ার্ডগুলোর জন্য ইন্ডিভিজুয়ালি পার্ট বাই পার্ট আমাকে র্যাঙ্ক করার জন্য হেল্প করবে। কনসেপ্ট একদম ইজি স্যার, এখানে বুঝতে পারছেন মাসুদ সাহেব? এই যে কাজগুলো করলাম এটাই হচ্ছে জিএমবি অপটিমাইজেশন। এবং এটা আপনাকে হেল্প করে, না দিলে কোনো নিষেধ নাই, বাট যখন আপনি দিচ্ছেন আপনার ওই কিওয়ার্ডগুলোর জন্য র্যাঙ্ক করার জন্য হেল্প করতেছেন। পাশাপাশি আপনার কাস্টমার যখন এই সার্ভিসগুলো দেখতে আসবে যে আপনি সার্ভিসকে কী দিচ্ছেন এবং সার্ভিসে কী কোয়ালিটি দিবেন, কী সার্ভ করতেছেন আমাকে, সে ডেসক্রিপশনটা পড়লো। এক কাস্টমারকে আপনার সার্ভিস জানাচ্ছেন, দ্বিতীয়ত গুগলকে আপনার র্যাঙ্কের জন্য কিওয়ার্ড দিচ্ছেন। বোঝা গেছে? আর এই যা করলাম এটাই জিএমবি অপটিমাইজেশন, ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। এই কাজের জন্য $230। র্যাঙ্ক করলে কত? ভেরিফিকেশন ছিল আমার, এটা টেলিমার্কেটিংয়ের সার্ভিস, কনসালটেন্সি সার্ভিস ছিল, গ্রাফিক ডিজাইন ছিল। গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি আলাদা আলাদা কী কী কাজ করি। সার্ভিসে কিন্তু শেষ নাই, আপনি যত বড় করবেন বিজনেস তত বড় হবে। এখন যদি বলেন গ্রাফিক ডিজাইন, আচ্ছা গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি কী কী করি? গ্রাফিক ডিজাইনের মধ্যে হচ্ছে আমি ফ্লেয়ার বানাই, গ্রাফিক ডিজাইনের মধ্যে আমি ম্যাগাজিন বানাচ্ছি, বিজনেস কার্ড বানাই, পোস্টার বানাই, ক্যাটালগ বানাই। এর বাদে আমি যদি বলি যে আমি কি বানাচ্ছি, আমি লোগো বানাই, হবে না? সেভ দিচ্ছি, আসছে। এখন যদি বলি ফ্লেয়ার ডিজাইন ক্যাটালগের মধ্যে কী কী করি দেখেন, প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কিওয়ার্ড ধরে ধরে টাইপ করে এটাকে অপটিমাইজ করবেন, অ্যান্ড দ্যাটস কল প্রপার অপটিমাইজেশন। বুঝা গেছে? আর এটাই অন পেজ এসইও জিএমবির জন্য না। আর কন্টেন্ট আপনি কপি কেন করবেন স্যার? এই 2-4টা লাইন 300 ক্যারেক্টার লিখতে গেলে আপনি যদি কপি করতে হয় তাহলে আর কী হইল? কিওয়ার্ডগুলোকে সুন্দর মতো বসে সুন্দর করে লিখে দেন সার্ভিসটা সম্পর্কে, তাহলেই হচ্ছে। জীবনটাই কপি, তাহলে এখানে কপি মারবেন? ঠিক এরকম যতগুলো সার্ভিস আছে অ্যাড করেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল পার্ট বাই পার্ট। এবং ক্লায়েন্টের কাজ যখন অপটিমাইজ করতে হবে, যদি এটা এখন মাথায় চিন্তা করেন এটা তো অনেক কাজ, এত ঝামেলা, মাথায় রাখেন ক্লায়েন্ট আপনার এই কাজই করতে দিবে, এগুলাই করতে দিবে। $230 হিসাবে এখানে বেশি কাজ না, একটা ওপেন করতে বেশিক্ষণ লাগতেছে না।
এখন আপনি একটা গিগ তাইলে ওপেন করতে পারেন, সেটা হচ্ছে আমি ভাই ক্রিয়েট করে দিব আর শুধু অপটিমাইজ করে দিব। আপনি যদি বলেন যে ভাই আমার ভেরিফাই করতে সমস্যা, আমি ভেরিফাই করতে পারবো না, তাহলে ভেরিফাই করা আছে যে সকল জিএমবি সেগুলো শুধু অপটিমাইজ করবেন এসইও ফ্রেন্ডলি। তো এটার জন্য গিগ ওপেন করেন, সেটাও তো আছে। तुम्हारे कितना আচ্ছা, right. হুম तुम्हारे कितना वाला मार्केट पूरा नहीं हुआ सर आंसर रैंक এরপর আসেন ওয়েবসাইট লাস্ট। এই যে আমাদের যদি পার্সোনাল ওয়েবসাইট না থাকে, আমরা তো এখানে একটা ওয়েবসাইট অ্যাড করছিলাম, আমাদের যদি ওয়েবসাইট না থাকে তাহলে গুগল বিজনেস প্রোফাইলে আমাদের একটা ওয়েবসাইট বানায় দিবে। এটা হচ্ছে ওয়েবসাইটে যাব, এখানে আমাদের একটা ওয়েবসাইট বানাচ্ছে, এ হচ্ছে আমাদের ওয়েবসাইট। ঠিক আছে, আমাদের বিজনেস করলাম, এই বিজনেসের সব ওয়েবসাইট বানিয়ে দিচ্ছে আমাকে একটা, এবং আমাদের বিজনেসকে এটা কী করবো, আমরা এখন এটা পাবলিশ করি, এটাকে পাবলিশ করতে হবে। সো আমরা এটাকে মোড়ে আগে দেখিনি কি আছে, মোড় থেকে আসে পাবলিশ না তো দিলেই পাবলিশ। আর পাবলিশের আগে যদি আপনার থিম পাল্টাইতে হয় থিম পাল্টান, এখানে খুব সুন্দর সুন্দর থিম আছে, এই যে ঠিক আছে, সুন্দর সুন্দর থিম আছে। যদি এডিট করতে মন চায় এটাকে সেভ করে নিই, সেভ। তারপর এডিট করতে মন চায় এডিট করেন, এডিটের মধ্যে কি বাটনের মধ্যে অ্যাড করতে পারেন, বাটন গেট কোয়াট বাটন ছিল না একটা, যে এটাকে যদি না রেখে যদি বলেন যে কন্ট্যাক্ট আস, বা যদি বলেন যে মেসেজ আর হোয়াটসঅ্যাপ, সো হোয়াটসঅ্যাপের এই যে নাম্বার দিয়ে দিছে, তারা খাইছেন আপনি। ঠিক আছে, তারপর আবার টেক্সট, এই যে টেক্সট, এখানে যে টেক্সটগুলো আছে, ডেসক্রিপশন, সামারি হেডার, সামারি বডি, আপনার ওয়েবসাইটকে লিঙ্ক করে দেন, অ্যাঙ্কর টেক্সট ব্যাক লিঙ্ক করে দেন, পুরোটাকে বানিয়ে দিয়ে ফটোজ লাগলে ফটোজ অ্যাড করেন, সব কিছু ওকে থাকলে সেভ দেন, অ্যান্ড সেভ দিয়ে মোড়ে যান, অ্যান্ড মোড় থেকে পাবলিশ নাও করেন। আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেল। আমরা যদি সাইটে ভিজিট করি, ভিজিট সাইট, এটি হচ্ছে গুগল থেকে বানায় দেওয়া আমার পার্সোনাল ওয়েবসাইট, বিজনেস ওয়েবসাইট, এবং এটা হচ্ছে আমার বিজনেসের অ্যাড্রেস। এখন আমি চাইলে এই অ্যাড্রেসকে আমার মতো করে চেঞ্জ করতে পারি। কীরকম? আপডেট সাইট নেম, আনপাবলিশ সাইট, ইডিও সাইট, সেটা এডিট করা যাচ্ছে না কেন? আচ্ছা, অপশনটা মানে ওরা এখন উইথড্র করে দিয়েছে, এটা আগে এডিট করা যেত। হ্যাঁ, এই নামটাও এডিট করা যেত, যে এত বড় নাম আছে না, বেস্ট এসইও এজেন্সি, লোকাল এসইও এজেন্সি ইন বাংলাদেশ, এটা চেঞ্জ করা যেত। আচ্ছা যাই হোক, এটা হয়তো পাবো। তো এই এতটুকুই হচ্ছে কাজ, অপটিমাইজেশনের কাজ এতটুকুই। এরপরে আপনি যখন এটাকে র্যাঙ্কিং প্রসিডিউরে নিয়ে যাবেন, তখন আমরা এখন এটাকে টার্গেট করে, ওই যে প্রিভিয়াস দেখলাম যে সাইটেশন ক্রিয়েট করা, অডিট করে সাইটেশন ক্রিয়েট করবো যেখানে যেখানে সাইটেশন ক্রিয়েট করা দরকার। নেক্সট ক্লাসে যেটা দেখবো সেটা হচ্ছে কীভাবে সাইটেশন ক্রিয়েট করতে হয়, এবং ওয়েবসাইট, জিএমবি করলাম, একটা ওয়েবসাইটকে কীভাবে লোকাল এসইও করতে হয়, এটা নেক্সট ক্লাস থাকবে। আজকে বন্ধু এতটুকুই থাকুক, অনেক হয়েছে। থ্যাংক ইউ।